আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে ক্লাস শুরু করতেছি। গত ক্লাস ছিল আমাদের ইউএস ওয়ান পেজ এসইও, আর আজকে হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও টিউটোরিয়াল এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, এবং হচ্ছে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আজকে 10 নম্বর ক্লাস। আজকে আমরা এই ক্লাসে জানবো যে টেকনিক্যাল এসইওটা কী এবং হচ্ছে এটা প্র্যাকটিক্যাল কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো সকলে আমার মাইক্রোফোন এবং স্ক্রিন কি ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা? ক্লিয়ার আছে। তো আমি শুরু করতে চাই। টেকনিক্যাল এসইও টেকনিক্যাল এসইওটা হচ্ছে প্রযুক্তিগত এসইও, যেটা হচ্ছে আমরা যেই সিএমএসে কাজ করি সেই সিএমএস যে সাইটটা থাকে সে সাইটটাকে হচ্ছে কি আমাদের সার্চ ইঞ্জিন এবং অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো থাকে সেগুলোকে ভালো মতো চিনানো, একটা রোড ম্যাপ করে দেওয়া যে আমাদের এই ওয়েবসাইটটা আছে, এটা আমি তোমাদের কাছে পরিচয় করে দিলাম, তুমি এটাকে ইন্ডেক্স করো এবং কীভাবে টপে আনতে হয় তুমি আমাকে সহযোগিতা করো। এই ধরনের কিছু কাজ করাকে বলা হচ্ছে টেকনিক্যাল এসইও। আর টেকনিক্যাল এসইওটা হচ্ছে আমরা এখন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালভাবে দেখব আজকে ক্লাসের মধ্যেই। টেকনিক্যাল এসইও যে মূল যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে এক্সএমএল, সাইট ম্যাপ, তারপর হচ্ছে রবট টেক্সটে একটা ফাইল ক্রিয়েট করা, স্পিড অপটিমাইজেশন করা, ম্যানুয়ালভাবে ইন্ডেক্সিং করা, এরপর হচ্ছে সার্চ ইঞ্জিনে ভেরিফিকেশন করা। এরপরে কিছু ইস্যু থাকে, 4 অ্যাক্সেস ইরর, 5 অ্যাক্সেস ইরর, তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্কস থাকে, এই লিঙ্কসগুলো যদি থাকে সেগুলোকে ঠিক করা। এছাড়া আরও অনেক কিছু বিষয় আছে, এই সমস্ত বিষয় যেগুলো আমরা সার্চ কনসোলের মধ্যে কাজ করি, আমাদের একটা ওয়েবসাইটকে আমরা যেই ওয়েবমাস্টারের কাছে অ্যাড করাই সেখানে যে সমস্যাগুলো থাকে এই সমস্যার সমাধানগুলো করাকে হচ্ছে কি আমরা টেকনিক্যাল এসইও বলে থাকি। তো প্রথমে যে বিষয় সেটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপটা কি? এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থাকে, আমাদের গত যে ওয়েবসাইটটা ছিল আমাদের, এই ওয়েবসাইটটাকে হচ্ছে একটা সাইট ম্যাপ তৈরি করে দেওয়া। এই ওয়েবসাইটের সম্পূর্ণ একটা সাইট ম্যাপ তৈরি করা। এই সাইট ম্যাপটা তৈরি দেওয়া হচ্ছে যখন রবট আসে, আমরা যেখানে হচ্ছে যে কাজটা করি, আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে যেমন গুগলের রবট আছে, তারপরে হচ্ছে কি আমাদের বিং ওয়েবমাস্টার রবটস আছে, তারপর হচ্ছে বাইদু, এই ধরনের যত সার্চ ইঞ্জিন আছে তাদের যেই কোলাররা থাকে, সার্চ কোলাররা থাকে, সে কোলাররা এসে যাতে আমার এই ওয়েবসাইটটা সম্পর্কে ভালো মতো বিস্তারিত জানতে পারে এবং কোথায় কি আছে, তাকে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হবে, ধরুন এই ফার্স্টে এখানে যেতে হবে, তারপরে এখানে যেতে হবে, তারপরে এখানে যেতে হবে, এই সবগুলোর একটা রোড ম্যাপ তৈরি করে দেওয়াকে বলা হচ্ছে আমার সাইট এক্সএমএল সাইট ম্যাপ। অর্থাৎ আমার এই ওয়েবসাইটে যত রোড ম্যাপ আছে, কীভাবে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হবে, আমি কোন জায়গায় কোন জিনিসগুলোকে বন্ধ করে দেব, কোন জিনিসগুলো সে দেখতে পাবে না, কোন জিনিসগুলো সে দেখবে, বা আমি তাকে কোন জিনিসগুলো দেখাবো, এটার জন্য আমরা যে রোড ম্যাপ, একটা রোড ম্যাপ তৈরি করে একটা সাইট ম্যাপ তার ভিতরে আমরা তৈরি করে দিই যে তুমি আমার এখানে এখানে প্রবেশ করো, বা এই এই জায়গাগুলোতে তুমি প্রবেশ করতে পারবা, বা তোমাকে এইগুলো সম্পর্কে আমি জানাতে চাই, তুমি এগুলো সম্পর্কে বিস্তারিত জানো। এটার জন্য হচ্ছে আমরা একটা সাইট ম্যাপ, সেটা হচ্ছে আমরা যে সার্চ ইঞ্জিনের মধ্যে অ্যাড করতে চাই, লাইক সেটা হচ্ছে গুগল সাইট কনসোল, তারপরে হচ্ছে গিয়ে ধরেন বিং ওয়েবমাস্টার টুলস, বাইদু, ইয়াহু, এই সাইট ম্যাপসগুলোতে হচ্ছে সার্চ ইঞ্জিনগুলোতে হচ্ছে আমরা আমাদের এই সাইট ম্যাপটা তৈরি করবো। তো এটাকে বলা হচ্ছে যে সাইট ম্যাপটা আমরা তৈরি করবো, একটা ম্যাপ দেখিয়ে দেবো, এটাকে বলা হয় এক্সএমএল সাইট ম্যাপ। এই বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? সাইট ম্যাপ কি আমি কেমন তৈরি করবো এটা আমরা? সাদা ভাই আপনি কি বুঝতে পারছেন? মাধব ভাইয়ের কাছে ক্লিয়ার? ইয়াসিন ভাই, বাকিরা, বাকিদের কাছে কি ক্লিয়ার? রিয়াদ ভাই, এটা হচ্ছে মূলত সাইট ম্যাপ। এরপর হচ্ছে একটা রবার্টস টিএক্সটি ফাইল তৈরি করবো আমরা। এই রবার্ট টিএক্সটি ফাইলটা হচ্ছে আমাদের এইখানে দেখেন অনেকগুলো কিন্তু আপনার লিঙ্ক আছে, এখানে একটা লিঙ্ক, এখানে কতগুলো লিঙ্ক আছে, এই যে এক একটা লিঙ্ক, তারপর হচ্ছে সোশ্যাল সাইটগুলো লিঙ্ক থাকে, এরপরে আরও এইখানে দেখেন আরও বহুত কিছু, এছাড়া হচ্ছে আমরা অনেক কিছু অ্যাড করি, অনেক পেজ থাকে, যেমন এটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেসের একটা পেজ আছে, তারপরে হচ্ছে আমরা অনেক ধরনের পেজ অ্যাড করি যে পেজগুলো কিন্তু এখানে শো করে না, অথচ আমাদের ড্যাশবোর্ডে থাকে। এই যে আমাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো পেজ থাকে, যেমন এই পেজের মধ্যে যদি আমি যাই, অনেকগুলো পেজ আছে, এই যে দেখেন এস এম, এগুলো অনেক ধরনের পেজ, অনেকগুলো ক্যাটাগরি থাকে, তারপর হচ্ছে আমরা যখন পোস্ট করি, ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন নাই।
আমরা যখন পোস্ট করি এই পোস্টের কিন্তু অনেকগুলো হচ্ছে আপনার পোস্ট থাকে, কিন্তু সবগুলো পোস্ট কিন্তু আমরা চাই না আমাদের গুগলের মধ্যে সাবমিট হোক বা ইন্ডেক্সিং হোক। আমরা চাই না যে আমাদের সেই সাইটটা গুগল পড়ুক বা আমার সেই ওয়েব পেজটা গুগল পড়ুক এবং সেটাকে র্যাঙ্ক করুক। যেমন আমি মূলত চাই না যে আমাদের এখানে যে সাইটগুলো আছে কন্ট্যাক্ট আস, আমি এটাকে বন্ধ করে রাখবো যাতে গুগল আমার এই জিনিসটাকে গুগলের মধ্যে ইন্ডেক্সিং না করে। অ্যাবাউট আস কোম্পানির সম্পর্কে এটাকে যাতে সে ইন্ডেক্সিং না করে, অর্থাৎ যখন কেউ সার্চ করবে সে সার্চটা যাতে সে না দেখায়, এই জিনিসগুলো হচ্ছে মূলত আমি এই আমার যেই robot.txt ফাইলটা আছে এটার মধ্যে আমি তাকে বলে দেবো যে তুমি এটাকে ক্রল করো না, এবং এইগুলোকে তুমি ডিস অ্যালাউ করো এবং বাকিগুলোকে তুমি অ্যালাউ করে দাও। অ্যালাউ এবং ডিস অ্যালাউ ইন্ডেক্সিং করবে কি করবে না সেটা হচ্ছে একটা robot.txt ফাইল আমরা তৈরি করে দেবো এবং সেই ফাইলের মধ্যে আমরা সম্পূর্ণ বলে দেবো। তো এটা আমরা বিস্তারিত যখন দেখব তখন আমরা জানবো। এটা ক্লিয়ার সবার কাছে? এতটুকু ক্লিয়ার? যে এতটুকু ক্লিয়ার। এরপরে হচ্ছে ইউআরএল ম্যানুয়াল ইন্ডেক্সিং করা। আমাদের মনে করেন যে অনেকগুলো ইউআরএল থাকে, যেমন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেকগুলো পেজ আছে। যেমন এখানে একটা পেজ, এটা হোম পেজ, এখানে আমার 3টা পেজ, 1 2 3 4টা পেজ, ফ্রিল্যান্সিংয়ে আমার 2টা পেজ, এখানে আমার ব্লগ। এই যে এইখানে আরও অনেকগুলো পোস্ট থাকে যে ব্লগের মধ্যে, এই যে আমি এখানে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো যদি ইন্ডেক্সিং না হয়, গুগলের মধ্যে যদি ইন্ডেক্সিং না হয় বা দেখা গেল সেটা ওয়েটিং লিস্টে পড়ে থাকে, তারা ক্রল করে কিন্তু ওয়েটিং লিস্টে পড়ে থাকে, তখন হচ্ছে আমি ম্যানুয়ালভাবে ইন্ডেক্সিং করে বুঝাবো যে তুমি আমাকে এটা ইন্ডেক্স করে দাও। যদি গুগল যদি ইন্ডেক্সিং না করে, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আমি একটা মানে পোস্ট করলাম, পোস্ট করার পরে দেখা যায় সেই পোস্টটা ইন্ডেক্সিং হয়নি, তখন হচ্ছে কি আমি ইন্ডেক্সিংয়ের মধ্যে যাব, সার্চ কনসোলের মধ্যে গিয়ে দেখবো কী কী সমস্যা আছে। সেই সমস্যাগুলো যদি কোনো সমস্যা থাকে আমি সেটাকে ফিক্স করব এবং ফিক্স করে হচ্ছে তাকে রিকোয়েস্ট করব যে তুমি আমাকে এটা ইন্ডেক্সিং করে দাও, এবং সেটাকে বলা হচ্ছে ম্যানুয়াল ইন্ডেক্সিং। এই ম্যানুয়াল ইন্ডেক্সিং সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসের মধ্যে থাকে। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন ভেরিফিকেশন, যেটা ফার্স্টে বললাম যে বিং, তারপরে হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল, তারপরে হচ্ছে ওয়েব মাস্টার যে অন্যান্য যে ইয়েগুলো আছে সার্চ কনসোল, তাদের মধ্যে ভেরিফিকেশন করা। যেমন ধরেন একটা বাচ্চা, ছোট বাচ্চা, তাকে একটা স্কুলে যদি আমি স্কুলে গেল, স্কুলে যাওয়ার পর হচ্ছে তাকে ভর্তি করে দিলাম, এই যে তাকে আমি ভর্তি করে দিলাম অর্থাৎ সে স্কুলের স্টুডেন্ট, সে একটা পরিচয় পেলো এবং স্যাররা কিন্তু তাকে ভালো মতো দেখাশোনা করবে। এটি হচ্ছে মূলত ভেরিফিকেশন করা, অর্থাৎ আমি ভেরিফিকেশন করে বুঝিয়ে দেবো যে এ দেখো এটা তোমার স্টুডেন্ট, তুমি আজকে থেকে এটা থেকে খেয়াল রাখবা। এখানে যদি কোনো কিছু পোস্ট হয়, এই ও যদি কোনো রকম দুষ্টামি করে, স্টুডেন্ট যদি কোনো রকম দুষ্টামি করে, তুমি তাকে শাসন করবা এবং সে পড়াশোনা করলো কি করলো না সেগুলো তুমি দেখাশোনা করবা। এইটাকে হচ্ছে কি আমরা সার্চ ইঞ্জিনে ঠিক যেরকম একটা স্টুডেন্টকে আমরা স্কুলে ভর্তি করে দিই, এই সার্চ ইঞ্জিন ভেরিফিকেশনের দ্বারা আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা হচ্ছে আমরা গুগল অথবা ধরেন বাইডু, ইয়াহু, তারপর হচ্ছে বিং, এই সমস্ত সার্চ কনসোলের মধ্যে আমরা সেটাকে ভর্তি করে দেবো। যেমন একটা বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি করে দিই, এই ভর্তিকরণের মাধ্যমে হচ্ছে সে এটাকে সবসময় ক্রলিং করবে এবং নতুন কিছু আসলো বা কোনো কিছু বাদ পড়লো সম্পূর্ণ দেখাশোনাটা সে করবে। এতটুকু ক্লিয়ার? ভেরিফিকেশন আমরা কেন করব? ভেরিফিকেশনের দ্বারা হচ্ছে তারা সবসময় আমার জিনিসটাতে নজর রাখতে পারবে, আমি কোনো কিছু পোস্ট করলি তার কাছে যাবে এবং সে সেটাকে ভালো মতো প্রায়োরিটি করে রিচার্জ করে হচ্ছে সেটাকে যা যা করা প্রয়োজন সেটা করবে, আমি যা যা অনুমতি তাকে দিয়ে দেব। এরপর হচ্ছে ইস্যু থাকে অনেক, যেমন হচ্ছে গিয়ে আপনার 4 অ্যাক্সেস ইরর। 4 অ্যাক্সেস ইরর হচ্ছে ধরেন আপনার কোনো একটা লিঙ্ক আপনার কাজ করতেছে না, লাইক এখানে যে ফেসবুক আছে, লিঙ্কডিন আছে, আর ধরুন এখানে আপনার টুইটার আছে, ইউটিউব আছে, এই লিঙ্কগুলো কোনো একটা লিঙ্ক যদি কাজ না করে, যেমন আমি যদি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে নিয়ে আসলো, আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে নিয়ে আসলো, বাট এইটা যদি না আসে, ধরেন এইখানে যে একটা লিঙ্ক, এই লিঙ্কের যদি কোনো কিছু যদি ধরেন সাথে অনেক কিছু অ্যাড হয়ে যদি ভুলক্রমে যদি আমি কোনো কিছু অ্যাড করে ফেলি এবং এই অ্যাড করার পরে যদি দেখা যায় আমি এখানে ক্লিক করলাম আমাদের ওয়েবসাইটের মধ্যে, তখন কিন্তু সে আমাকে নিয়ে আসবে না, তখন আমাকে একটা লেখা দেখাবে 4 অ্যাক্সেস ইরর, অর্থাৎ আপনার এই জিনিসটা খুঁজে পাওয়া যায় নাই। সাস আমি আপনাদেরকে দেখাই জিনিসটা কীরকম হতে পারে। ধরুন এখানে আমি XYZ লিখে যদি আমি সার্চ করি আমাদের ইউআরএল এর মধ্যে, দেখেন
তাহলে কি বল, ওপস দ্যাট পেজ ক্যান নট বি ফাউন্ড, এই পেজটা পাওয়া যায়নি। তো এরকমই আপনাকে দেখাবে যে 4 অ্যাক্সেস এরর বা এই পেজটা খুঁজে পাওয়া যায়নি, এরকম যদি কিছু থাকে সেটাকে বলা হচ্ছে আপনার ইরর অথবা ইস্যুগুলো থাকে। এটা হচ্ছে আপনার 5 অ্যাক্সেস ইরর হতে পারে, 4 অ্যাক্সেস ইরর হতে পারে, অথবা ব্রোকেন লিঙ্ক। ধরুন আমি একটা ব্যাকলিঙ্কস করেছি, এখানে ধরুন আমি কোনো একটা ব্যাকলিঙ্কস আমার ওয়েবসাইটের মধ্যে আমি করেছিলাম, এই ব্যাকলিঙ্কসটা হচ্ছে যখন আমি করেছিলাম ফেসবুকের মধ্যে, এই যে ফেসবুক এটা কিন্তু একটা ব্যাকলিঙ্কস, এই যে আমি এখান থেকে ক্লিক করার পরে এখানে চলে আসলাম, এটা একটা ব্যাকলিঙ্কস না? আপনারা একটু বলেন তো আমাকে, এটা একটা লিঙ্কস কিনা, এটা ব্যাকলিঙ্কস না? এই যে এখান থেকে এখানে চলে আসলে এটা একটা ব্যাকলিঙ্কস না? যারা বিগত ক্লাসগুলো করেছেন তারা কিন্তু ব্যাকলিঙ্কস সম্পর্কে ধারণা পেয়েছেন যে ব্যাকলিঙ্কস কাকে বলা হয়। জি জি, সবাই বলতেছেন ইয়েস জি, অর্থাৎ এটা কিন্তু একটা ব্যাকলিঙ্কস। তো ধরেন এইখানে যখন এই ব্যাকলিঙ্কস আমি এখানে ক্লিক করার পরে ধরেন এখানে এই ব্যাকলিঙ্কসটা চলে আসলো, তখন দেখা গেছে যে আমি আমার ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আমি ডিসেবল করে দিয়েছি, অথবা আমার এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, এই অ্যাকাউন্টটা আর শো করতেছে না। তখন হচ্ছে আপনাকে দেখাবে ব্রোকেন লিঙ্কস, অর্থাৎ সেই লিঙ্কটা ভেঙে গেছে। লাইক এরকমই আমি কোনো একটা সাইটে গিয়ে আমি ব্যাকলিঙ্কস তৈরি করলাম, সেই ওয়েবসাইটটা আর নাই, সেই ওয়েবসাইটটা উধাও হয়ে গেছে, অথবা সেই ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেছে। তখন এই ওয়েবসাইটে নষ্ট হয়ে গেল, চলে গেল, তখন কিন্তু সেই লিঙ্কটা কিন্তু ভেঙে গেছে, সেই লিঙ্কটা কিন্তু আর আগের মতো নাই। তখন আমাকে দেখাবে ব্রোকেন লিঙ্কস, অথবা অন্য কোনো একটা ইস্যু আমাকে দেখাতে পারে, লিঙ্কসটা ভেঙে গেছে। এই যে এখানে যে একটা লিঙ্কস আমি তৈরি করছিলাম, সাথে আরও অন্যান্য কিছু লিঙ্কস, বা সেই লিঙ্কটা তৈরি করলো, অথবা লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল, এই লিঙ্ক চেঞ্জ হয়ে যাওয়া অথবা সেই জিনিসটা বন্ধ হয়ে যাওয়া, এগুলোকে বলা হচ্ছে ব্রোকেন লিঙ্কস। ক্লিয়ার? ব্রোকেন লিঙ্কস কাকে বলা হয়? এই যে ব্রোকেন লিঙ্কসগুলো থাকে এইগুলো হচ্ছে যে সলভ করব আমরা, যে এই যে সমস্যাগুলো থাকবে এই সমস্যাগুলো সমাধান করা, এগুলো সবগুলোকে মিলেই বলা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও। এছাড়া আরও অনেক কিছু বিষয় আছে, স্পিড অপটিমাইজেশন করা, স্পিড অপটিমাইজেশন করা, যেমন আমার এই যে ওয়েবসাইটের মধ্যে আমি যখন প্রবেশ করলাম, ধরুন কোনো একটা ওয়েবসাইটে আমি যাই, ডিজিটাল মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং লেগে আমি যখন সার্চ করলাম, ধরেন আমি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আসলাম, আমি একটু নিচে যাই, এই যে ডিজিটাল মার্কেটিং ফাইবার, এটা বাদ, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং নামে এই একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি, দেখেন সাথে সাথে কিন্তু চলে আসছে, এটা কিন্তু একেবারে সাথে সাথে চলে আসছে। বাট এরকম কিছু ওয়েবসাইট থাকে যে আমি এখানে আসার পরে এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, বাট ক্লিক করার পরে দেখা যায় 2 মিনিট 4 মিনিট 5 মিনিটও চলে যায়, বা কয়েক মিনিট লেগে যায়, তখন কিন্তু সেই ওয়েবসাইটের স্পিডটা একেবারে কমে যায়। তো এই কমে যাওয়া থাকার কারণে কিন্তু দেখা যায় আমি কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে যখন প্রবেশ করলাম, যদি আমি দেখি যে এরকম লোডিং নীতি আছে বা আসতেছে না, বা এরকম যে হোয়াইট আছে, এরকম একটু আগে যে সাদা দেখাইতেছিল এরকম সাদা হয়ে দিছে, অথবা থিম যদি আপনার কালো হয় কালো হয়ে থাকে, এরকম যখন হয়ে থাকে তখন কিন্তু আপনার আমি সেই ওয়েবসাইটের মধ্যে থাকি না, আমরা কি করি, সেই ওয়েবসাইট থেকে বের হয়ে যাই, আমরা সেই ওয়েবসাইট থেকে কি করি, বের হয়ে যাই, এবং বের হয়ে কিন্তু অন্য একটা ওয়েবসাইটের মধ্যে যাই, এবং আমাদের যে ইনফরমেশন প্রয়োজন সেটা কিন্তু আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে খুঁজে নিই। তো এই যে খুঁজে নিলাম বা আমি সেই ওয়েবসাইট থেকে বের হয়ে গেলাম, অর্থাৎ তার স্পিডটা একেবারে কমে গেছে, এবং কমে যাওয়ার কারণে কিন্তু তার যে নতুন যে ওয়েবসাইটটা যে আমি প্রবেশ করলাম এবং দেখলাম যে আমি সেটা ওয়েবসাইটের একেবারে স্পিড নাই, কমে গেছে, আমি কিন্তু সেই ওয়েবসাইট থেকে বের হয়ে আসলাম, কিন্তু এটা কিন্তু তার র্যাঙ্কিংয়ে কিন্তু একটা ইফেক্ট পড়বে, অর্থাৎ গুগল তার র্যাঙ্কিংটা একেবারে কমিয়ে দেবে, কারণ একজন ক্লায়েন্ট অথবা একজন ভিজিটর কিন্তু তার ওয়েবসাইটে প্রবেশ করতে পারতেছে না, বা সে যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা খুঁজতেছে, তখন হচ্ছে সেই স্পিডটা না থাকার কারণে সে বারবার লোডিং নিতেছে, সে তার সময় নষ্ট হচ্ছে, এবং গুগলেরও কিন্তু একটা সময় নষ্ট হচ্ছে যে এরকম একটা ওয়েবসাইট সে টপে রাখতেছে। তো এরকম যদি থাকে তখন কিন্তু সে ওয়েবসাইটটাকে একেবারে লো করে দেয়, একেবারে নিচে নামিয়ে নিয়ে আসে। এই নিচে নামিয়ে নিয়ে আসাটাকে বলা হয় হচ্ছে আপনার স্পিডটা তো কমে গেছে, তখন হচ্ছে আমাদের স্পিডটা অপটিমাইজ করতে হয়। তো এই জন্য হচ্ছে আমাদের স্পিডটা মাঝে মাঝে চেক করতে হয় যে আমাদের ওয়েবসাইটে স্পিড ঠিক আছে কিনা, আমরা যখন অডিট করি তখন এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। তো এই জন্য হচ্ছে যে স্পিডটা বাড়িয়ে দেব, ওই স্পিডটা কমে গেছে এবং এই স্পিডটাকে বাড়িয়ে দেওয়ার জন্য যে কাজটা করা হয় সেটাকে বলা হচ্ছে স্পিড অপটিমাইজেশন। ক্লিয়ার বাকিদের? বুঝতে পারছেন যে স্পিড অপটিমাইজেশন কেন করা হয়?
স্পিড যদি ভালো না থাকে তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ের মধ্যে সবচেয়ে বেশি মানে ইফেক্টটা পড়ে। আর নতুন যে আপডেট আছে সেই আপডেটের মধ্যে বলা আছে যে গুগল কোর ওয়েব ভিটালস, অর্থাৎ এই কোর ওয়েব ভিটালসের মধ্যে বোঝায় এলসিপি যে একটা কন্টেন্ট থাকে, লাস্ট কন্টেন্টফুল পেজ, এরকম অনেক বিষয় আছে, এখন বলতে গেলে অনেক সময় লাগবে, আর আজকে আমাদের টপিকের মধ্যে সেগুলো নাই। তো এই যে নতুন আপডেটের মধ্যে সবচেয়ে বেশি করে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার স্পিডটা অপটিমাইজ করেন, কারণ স্পিড অপটিমাইজ না থাকলে কিন্তু কাঙ্ক্ষিত যে একজন ক্লায়েন্ট থাকে সে খুঁজে পায় না এবং সে বিরক্ত হয়, আর এই ধরনের যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলো গুগল আস্তে আস্তে ডাউন করে দেয়। জি, তাহলে সবার ক্লিয়ার? আলামিন ভাই আপনার ক্লিয়ার? জাফর ভাই ক্লিয়ার? আলামিন ভাই, ইয়াসিন ভাই আপনার ক্লিয়ার? স্পিড অপটিমাইজেশন কেন করতে হয়? ইয়াসিন ভাই ক্লিয়ার আপনার? আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই। তো নেক্সট টপিকে আজকে আমাদের সবগুলো এখানে শেষ হয়েছে, যেগুলো কয়েকটা লেখা ছিল। তো এরপরে হচ্ছে আরও অনেক বিষয় থাকে, যেমন হচ্ছে আপনার জিজোবা টুলস। জিজোবা টুলস হচ্ছে এমন একটা টুলস, এটা হচ্ছে গুগল সার্চ কন্ট্রোল একটা টুলস থাকে। যেমন কয়েকদিন আগে কিন্তু একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাইয়া আমার ওয়েবসাইটে যদি স্প্যামিং স্কোরটা বেড়ে যায় তখন আমি কি করব। এই স্প্যামিং স্কোর বেড়ে গেলে যে জিজোবা টুলস থাকে গুগল সার্চ কনসোলের, সেই টুলসের দ্বারা হচ্ছে আমার যে ব্যাক লিঙ্কসের কারণে আমার যে ব্যাক লিঙ্কসের কারণে কিন্তু আমার স্প্যাম স্কোরটা বেড়ে গেছে, সেই ব্যাক লিঙ্কসগুলো হচ্ছে আমি ফার্স্টে কালেক্ট করি এবং কালেক্ট করে লিঙ্ক করে জিজোবা টুলস দ্বারা সেগুলোকে আমি একেবারে মানে ডিজেবল করে দিই, বন্ধ করে দিই। তখন হচ্ছে আমার স্পিডটা এবং হচ্ছে আমার যেই স্প্যামিং স্কোরটা থাকে সেটা আস্তে আস্তে কমে যায়। বুঝতে পারছেন আপনারা? জিজোবা টুলস একটা আছে গুগল সার্চ কনসোলে, সেটা আমি ইনশাআল্লাহ নেক্সটে দেখাবো। সেই কনসোলটা হচ্ছে ব্যাকলিংকস। অনেকে দেখা যায় যে আমার একটা ওয়েবসাইট আছে, এখন আমার ওয়েবসাইটে হচ্ছে গিয়ে ধরেন কোনো একটা কিওয়ার্ড দ্বারা সেটা র্যাঙ্ক করছে, যেমন এটাকে বলতেছিলাম ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের দ্বারা দেখা যায় যে আমার এই ওয়েবসাইটটা ফার্স্টে র্যাঙ্ক করছে। এখন আমার যে সমস্ত কম্পিউটার থাকে, ধরুন এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা আমার কম্পিউটার, তখন তারা কি করে যে ফার্স্টে আসার জন্য বা এখানে যে কয়েকটা ওয়েবসাইট থাকে এদেরকে ডাউন করার জন্য খারাপ কিছু ব্যাকলিংকস তৈরি করে, এবং খারাপ কিছু ব্যাকলিংকস তৈরি করার কারণে হচ্ছে তার যেই র্যাঙ্ক থাকে সেই র্যাঙ্কটা কিন্তু ধীরে ধীরে কমে যায়, স্প্যাম স্কোরটা বেড়ে যায় এবং গুগল সেটাকে র্যাঙ্কটাকে কমিয়ে দেয়, এবং সে কি করে আস্তে আস্তে তার যেই কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড দ্বারা সে কিন্তু ধীরে ধীরে ফার্স্টে র্যাঙ্ক করে। এই জন্য হচ্ছে কিছু এরকম লোক থাকে যে তুমি হচ্ছে খারাপ কিছু ব্যাকলিংকস তৈরি করে সেটাকে ডাউন করে দেবে এবং আমাকে ভালো কিছু ব্যাকলিংকস তৈরি করে আমাকে আপ করে দেবে। তখন হচ্ছে যারা এই ধরনের কাজ করে তাদের সেই লিঙ্কগুলো বন্ধ করার জন্য আমরা জিজোবা টুলসটা ইউজ করে থাকি, আর এটা হচ্ছে একটা টেকনিক্যাল এসইওর কাজ। ক্লিয়ার এই বিষয়টা? আর গুগল সার্চ কনসোল নিয়ে আমি সম্পূর্ণ একটা টিউটোরিয়াল বানাবো আপনাদের জন্য, একটা কোর্সের মতন, যে স্টেপ বাই স্টেপ গুগল সার্চ কনসোলে কী কী বিষয় আছে, কী কী করতে হবে না করতে হবে, বা কোন জায়গায় কোন বিষয়টা আছে, এটা নিয়ে সম্পূর্ণ একটা সিরিজ বানাবো এবং সেই সিরিজের মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে কাজ করবেন। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা এবং সেই পোস্টটা পাওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন, ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন সবসময়, যাতে সেই পোস্টটা আপনারা সম্পূর্ণভাবে পান। আচ্ছা, নেক্সটে আসি। এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল যে কাজটা করব, এখন আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ করব, এবং ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গুগলে ভেরিফিকেশন করব। গুগলে আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গুগলে ভেরিফিকেশন করব, আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটা আমাদের গুগলের স্কুলে ভর্তি করে দিব। আমাদের যে ওয়েবসাইট সেটা আমরা গুগলের ওয়েবসাইটে হচ্ছে গিয়ে ভর্তি করে দিব যে এটা হচ্ছে তোমার স্টুডেন্ট, এখন থেকে মানুষ করার দায়িত্ব সম্পূর্ণ তোমার। এই জন্য ফার্স্টে আমরা যেটা যাব, আপনারা এই সম্পূর্ণ যে আজকে যে ক্লাসে যে মডিউলটা আছে এটা দেখে দেখে সম্পূর্ণ সবসময় ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের সুবিধা হয়ে যাবে, অথবা আপনারা এই ভিডিওটা দেখে কাজ করবেন। তো দেখেন, গুগল ভেরিফিকেশনের যে সর্বপ্রথম যাতে ইউজ এসইওর মধ্যে, তো এই জন্য হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। আমরা সর্বপ্রথম চলে আসবো আমাদের ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে আসলাম, এরপরে কি বলছে যে আমাদের যেতে হবে ইউএস এসইও থেকে জেনারেল থেকে হচ্ছে ওয়েবমাস্টার টুলসে যাব আমরা। তো এটা হচ্ছে আমাদের ইউএস এসইও থেকে এই যে জেনারেল, আমরা জেনারেলে আসব। জেনারেল থেকে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আমরা ওয়েবমাস্টার টুলসে যাব। আমরা সর্বপ্রথম কোথায় আসবো? আমরা আসবো ইউএস এসইওর মধ্যে, এরপরে যাবো জেনারেল থেকে যাব ওয়েবমাস্টার টুলসের মধ্যে। এবার চলে আসলাম ওয়েবমাস্টার টুলস। এবার দেখেন এখানে হচ্ছে আপনার চারটা দেওয়া থাকে। প্রথমটা হচ্ছে বাইদু, এরপর হচ্ছে বিং,
এরপর হচ্ছে গুগল ভেরিফিকেশন, এরপর হচ্ছে ইউনডেক্স। তো আমরা যে দুইটা কাজ করব সেটা হচ্ছে আমরা করব হচ্ছে আপনার গুগলের মধ্যে, কারণ আমাদের সবার টার্গেট হচ্ছে গুগল। নেক্সটে হচ্ছে একটা অপশন থাকে সেটা হচ্ছে আমাদের বিং। আমরা এই দুইটার মধ্যে কাজ করব। বাকি কেউ যদি বাইদুর মধ্যে যদি করতে চান, বাইদু হচ্ছে একটা চায়না ওয়েবসাইট, চায়না সার্চ কনসোল, সার্চ ইঞ্জিন, আপনারা চাইলে এটার মধ্যে অ্যাড করতে পারেন, ইউনডেক্সের মধ্যে আপনি অ্যাড করতে পারেন। বাট আমরা সবসময় যেটা করব সেটা হচ্ছে গুগলের মধ্যে ফার্স্টে করব, এরপর হচ্ছে বিংয়ের মধ্যে করব। আচ্ছা, ওয়েবমাস্টারে আসলাম। এইবার হচ্ছে আমরা যেখানে যাব সেটা হচ্ছে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলে আমরা ক্লিক করব এবং গুগল সার্চ কনসোলে আমরা চলে আসব। এবার বলতেছে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরিফাই করতে হবে আমাদের। তো এইখান থেকে আমরা না যেয়ে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে এসে সার্চ করব গুগল সার্চ কনসোল। আমরা গুগল সার্চ কনসোলে চলে আসব। এবার ফার্স্টে যেটা দেখবো সেটার মধ্যে আমরা যাব, স্টার্ট নাও। এখানে দুইটা অপশন আছে দেখেন। একটা হচ্ছে আপনার সরাসরি ডোমেন দ্বারা করতে পারবেন, আপনার যে ডোনেম আছে আপনি সেই ডোমেন দ্বারা করতে পারবেন। আরেকটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স দ্বারা করতে পারবেন। আপনার যে ইউআরএল আছে, ভিজিটে যাই, আমার যে এইখানে যে ইউআরএলটা আছে আমার, এই ইউআরএল দ্বারা আমি করতে পারবো। এবং আমার যে ডোমেন থাকে, ডোমেনের যে নেমটা সম্পূর্ণ এই ডোমেনের দ্বারা আমি করতে পারবো। তবে আমরা সম্পূর্ণ যে সবসময় যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইউআরএল প্রিফিক্স দ্বারা করব। এবং ইউআরএল প্রিফিক্সটা আমি এখান থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার ইউআরএল, এখান থেকে আমি নিয়ে জাস্ট এখানে কপি পেস্ট করব। এরপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউর পরে দেখেন এখানে দেখেন যে কয়েকটা বিষয় আছে। গুগল অ্যানালাইটিক্স, আপনি যদি গুগলের অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে ক্লিক করে আপনি করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করতে চান আপনি এখান থেকে করতে পারবেন। ডোমেন নেম প্রোভাইডার যদি আপনি করতে চান, ডিএনএস, এখান থেকে আপনি করতে পারবেন। আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে আমরা ভেরিফাই করব, এবং ভেরিফাই করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে HTML ট্যাগ। এবং HTML এই যে ট্যাগ, এখানে একটা ট্যাগ পাইতেছেন আপনি কপি, এই দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু একটা ইউআরএল আসছে, আপনি এটাকে জাস্ট কপি করে নেবেন। কপি করে হচ্ছে আমাদের আবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে এবং দেখো এই যে গুগলের ভেরিফিকেশন কোড, এই যে আমাকে যে কোডটা দিছে এটা হচ্ছে গুগলের ভেরিফিকেশন কোড। এই কোডটা আমরা এখান থেকে কপি করে আমাদের ড্যাশবোর্ডে এসে এখানে আমরা পেস্ট করব। এবং পেস্ট করার পর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে সেভ দিয়ে চেঞ্জ করব। এটা আমি সেভ করলাম এখান থেকে। এরপর হচ্ছে আমি আবার এইখানে চলে আসবো, এই যে ভেরিফিকেশন অনারশিপ, এখানে চলে আসবো। এখান থেকে হচ্ছে ভেরিফাই করে নেব। এই যে আমার এখানে ভেরিফাই হয়ে গেছে, গো টু প্রপার্টি, ডান। আমি আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের আমি গুগলকে অ্যাডমিশন করিয়ে দিলাম, অর্থাৎ গুগলের সাথে আমি ভেরিফিকেশন করে ফেললাম। এই যে আমার এখানে এই যে আমার ওয়েবসাইট, আমার গুগলটা ভেরিফিকেশন হয়ে গেল। অর্থাৎ গুগলের যে স্কুল আছে, স্কুলে আমার এই যে বাচ্চা একটা ওয়েবসাইট আছে, বাচ্চা ওয়েবসাইটটাকে আমি আমার গুগলে আমি ভর্তি করে দিলাম। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার কীভাবে করতে হবে? যদি বলেন তাহলে আমি আরেকবার এক্সপ্লেন করতে পারি। ক্লিয়ার? তা আমরা সর্বপ্রথম কীভাবে আসবো, এই যে এইখানে ডক্সটা যদি দেখি, সর্বপ্রথম ইউএস এসইও টুলসের মধ্যে আমি আবার ব্যাগে যাই। আমরা আসবো ইউএস এসইও টুলসের মধ্যে, এই যে ইউএস, এরপর হচ্ছে টুলসের মধ্যে যাব। সরি, এখানে না, ইউএস থেকে আমরা হচ্ছে যাবো জেনারেলে। আমরা জেনারেলে যাব, জেনারেল থেকে হচ্ছে আমরা ওয়েবমাস্টার টুলসে যাব। এরপর হচ্ছে গুগল ট্যাগ এইভাবে আমরা অ্যাড করে নেব, যেটা দেখাইলাম। এরপর হচ্ছে যেটা কাজটা করব সেটা হচ্ছে আমরা বিং ওয়েবমাস্টার টুলসের মধ্যে আমরা অ্যাড করব, অর্থাৎ বিংয়ের যে স্কুল আছে সেই বিংয়ের স্কুলের মধ্যে আমার এই বাচ্চা ওয়েবসাইটটাকে আমি অ্যাড করে দেব। তো সেজন্য যাব কোথায়, আমি বিং ওয়েবমাস্টার টুলস, এবং সেটাকে আমরা এখান থেকে সার্চ করে নেব। এই যে বিং ওয়েবমাস্টার টুলস ভেরিফিকেশন, এখানে আমরা আসবো এবং এখান থেকে অ্যাড করব। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলে নিই। গুগলের বর্তমানে যেই ইয়াটা আছে, ওয়েবমাস্টার টুলসটা আছে, এটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল, কিন্তু এর আগে কিন্তু নাম ছিল ওয়েবমাস্টার, গুগল ওয়েবমাস্টার। এখন নাম পরিবর্তন করে হয়েছে গুগল সার্চ কনসোল, বাট এর আগে বিংয়ের মধ্যে ছিল ওয়েবমাস্টার, অর্থাৎ গুগল ওয়েবমাস্টার ছিল, এখন পরিবর্তন করে আপনার গুগল সার্চ কনসোল তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে যাব, এখানে আমরা ক্লিক করব।
এখানে ক্লিক করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে সাইন ইন করতে হবে। এই যে ওয়েবমাস্টারে আমরা আসলাম, এখানে হচ্ছে আমাদের সাইন ইন করতে হবে। তো আমি এখান থেকে সাইন ইন করে নিলাম। এছাড়া আরেকটা অপশন পাবেন, আরেকভাবে দেখাবে আপনি যদি আপনি এখানে যান, ভেরিফিকেশন না দিয়ে যদি জাস্ট টুলস আপনি দেন, এই যে বিং ওয়েবমাস্টার টুলস এইভাবে আসবে, এটা আরেকভাবে আসবে। আপনি এখান থেকে গেট স্টার্ট দিতে পারেন, এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে লগ ইন করে নিতে হবে। আমি এখানে গুগল দিয়ে লগ ইন করে নিই, ক্লিক করলাম, এখানে চলে আসলো। তো এর আগে সেম আমরা যেই কাজটা করেছিলাম, এই গুগলের ক্ষেত্রে আমরা যেই কাজটা করেছিলাম, বিংয়ের ক্ষেত্রে আমরা ঠিক সেম কাজটাই করব। এবং সেম কাজটা করার জন্য আমি যেটা যাব, আমার ইউআরএলটা নিয়ে আসবো। এই যে ইউআরএলটা আছে, এই যে দেখেন ইন্টার ইউআরএল, সাইট ইউআরএল, এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে অ্যাড দিলাম আমি। এইবার দেখেন তাহলে এখানে একটা হচ্ছে আমাকে ডাউনলোড ফাইল, এখানে একটা এক্সএমএল ফাইল দেখাইতেছে, এই ফাইলটা আমি ডাউনলোড করলাম। অথবা এখানে একটা এক্সএমএল টেক্সট দেখাইতেছে, আপনি চাইলে এটাও নিতে পারেন। অথবা আপনি চাইলে এই যে এইচটিএমএল মেটা ট্যাগ দেখাইতেছে, আপনি এইটাকে কপি করে নিতে পারেন। এটা আমি কপি করলাম, অথবা আপনি এখান থেকে এটা নিতে পারেন। এখান থেকে কপি করে আমি আবার ড্যাশবোর্ডে আসলাম। এবার হচ্ছে গিয়ে বিংয়ের ভেরিফিকেশনে আমি অ্যাড করব। বাট এইখানে যদি আপনার সেভ চেঞ্জ না দিয়ে যদি আপনি এইখানে এসে যদি ভেরিফাই করেন, তাহলে কিন্তু ভেরিফাইটা হবে না। যেমন দেখেন এখানে আমি দিছি, কিন্তু আমি সেভ চেঞ্জ আমি দিলাম না। এই সেভ চেঞ্জ না দেওয়ার কারণে কিন্তু এখানে এসে যদি আমি ভেরিফাই করে ফেলি, সেটা কিন্তু হবে না। এই যে আমি যদি দেখাই আপনাদেরকে, দেখছেন আমাকে বললো যে আমার যে বডি আছে, বিফোর বডি মেটাটেক, আমার যে ওয়েবসাইটে যে বডিটা আছে, এই বডির মধ্যে হচ্ছে আমি এটা এখনও অ্যাড করিনি। তো এখন এটা আমি অ্যাড করে নিই, সেভ চেঞ্জ, এই যে আমি অ্যাড করলাম, এই দেখেন সেটিং সেভ, এই যে হয়ে গেছে সেভ। এইবার যদি আমি দিই, দেখেন ট্রাই এগেন, এবার সেটা অ্যাড নিয়ে নিবে। আচ্ছা এখন অ্যাড হয় নাই, আমি আবার কপি করি। আচ্ছা ভেরিফিকেশন কোড, সেভ চেঞ্জ, আচ্ছা বলতেছে মেটা ট্যাগ নট ফাউন্ড বিফোর বডি, মেক শিওর প্লেস দ্য ভেরিফিকেশন টু check the correct verification code in the head section body preview page। আচ্ছা এটা অ্যাড হয়নি, আমি নতুন করে দিই। এটা অ্যাড করার জন্য হচ্ছে আমার অন্যদিকে যেতে হবে। আর এটা আমি একটু পরে দেখাই আপনাদেরকে, আমি লাস্টে দেখাই দেবো। এটা বাকি কাজটা একটু করি আমরা। আচ্ছা বাকি কাজটা আমি একটু করি, বাকি যেগুলো আছে সেগুলো করে দিই, এটা আমি আপনাকে পরে দেখিয়ে দেবো, এখন হইতেছে না। এরপর হচ্ছে কি আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সাইট ম্যাপ অ্যাড করতে হবে, এবং গুগল সার্চ কনসোলের মধ্যে আমরা সেটাকে সাইট ম্যাপটা অ্যাড করে দেব। যে এক্সএমএল সাইট ম্যাপটা আছে, সেই সাইট ম্যাপটা আমরা অ্যাড করব। এবং এই সাইট ম্যাপের জন্য আবার যেতে হবে আমাদের এইখানে, আমাদের গুগলের সার্চ কনসোলে আসতে হবে। এই যে এখানে দেখেন একটা সাইট ম্যাপ নামে লেখা আছে, সাইট ম্যাপ নামে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমার যে সাইট ম্যাপটা থাকবে এক্সএমএল সাইট ম্যাপ, সেটা অ্যাড করবো। এবং এক্সএমএল সাইট ম্যাপের অ্যাড করার জন্য হচ্ছে আপনারা এইখানে যে লেখাটা আছে দেখেন, সাইট ম্যাপ ইন্ডেক্সিং, এই যে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্সিং ডট এক্সএমএল, এই লেখাটা এনি হচ্ছে আপনারা জাস্ট এইখানে ক্লিক করে সাবমিট করে দিবেন। এটা মাঝে মাঝে আপনাকে নট দেখাবে যে হয়নি, এই যে কুড নট ইফেক্টস, এটা আপনাকে হয়নি, এখানে বলতে আছে তারা হয়নি। আপনি এটা রিফ্রেশ করেন, বা যদি না হয় রিফ্রেশের পরে, এই যে এখনও হয়নি, এটা হচ্ছে যদি রিফ্রেশের পরও যদি আপনার না হয়, কয়েক ঘন্টা পর বা একদিন পর হচ্ছে আপনার এটা এখানে হয়ে যাবে। অনেকগুলো হচ্ছে ফার্স্টে নেয় না, না নেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তো যদি না নেয় হচ্ছে আপনারা এখানে রিফ্রেশ করবেন, দেখবেন রিফ্রেশের পরে কিন্তু এটা নিয়ে নেয়। অথবা যদি তাও যদি না নেয়, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা একদিন ওয়েট করবেন। বুঝতে পারছেন এই ক্লিটা, জিনিসটা বুঝতে পারছেন? যদি সাইট ম্যাপ যদি একবারে যদি অ্যাড না হয়,
সাইট ম্যাপটা হচ্ছে আপনার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি আপনার কুড নট ফিচ দেখায় যখন আমরা এই যে XML এই লেখাটা লিখে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML, আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের নামটা কিন্তু ফার্স্টে থাকবে। এই যে দেখেন আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামটা এখানে ডিফল্ট দেওয়া থাকে, যার কারণে কিন্তু আমাদের এই পুরো লেখাটা কপি করে এখানে বসাতে হয় না। যেমন এখানে এই পুরো লেখাটা কিন্তু আমাদের বসাতে হয় না, যার জন্য হচ্ছে কি আমাদের এই লেখাটা এখানে ডিফল্ট দেওয়া থাকার কারণে আমরা এখান থেকে টুকটুক নিয়ে সাইটম্যাপ ডট XML ইন্ডেক্সিং এটা দিয়ে সাবমিট করে দিই। যদি এখানে দেখেন সাবমিট সাকসেসফুলি, এখানে বলছে যে সাকসেস হয়েছে, বাট এখানে দেখাইতেছে কুড নট ফিচ, অর্থাৎ এটা এখনো হয়নি, ফিচ হয়নি এই জিনিসটা। তখন হচ্ছে আপনারা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর যদি না হয় আপনারা একদিন ওয়েট করবেন, আপনারা এটা দেখবেন সুন্দর করে তারা ডিটেলস বিষয়টা দেখে আপনার এটাকে সাকসেসফুল লেখা দেখাবে। যেমন আমি আরেকটাতে যদি যাই, ধরুন কোনো একটা জিনিসে যদি আমি যাই, অন্য একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। যেমন এই যে আমি এখানে আসলাম, দেখেন অন্য একটাতে দেখে কীরকম দেখাবে আপনাদের এটা। এই যে দেখেন এখানে দেখতেছে না সাকসেস, আপনাদের এই জিনিসটা এরকম সাকসেস দেখাবে, এই জিনিসটা এরকম সাকসেস দেখাবে, বাট এটা একদিনে নাও হতে পারে, আবার দেখা গেছে অনেক সময় রিফ্রেশ দিল সাথে সাথে হয়ে যায়, বাট এটা আপনাদের ঠিক হয়ে যাবে। আর ক্লিয়ার এই বিষয়টা? যদি আপনার যদি একদিনে যদি ক্লিয়ার না হয় বা রিফ্রেশ দেওয়ার পরে যদি না হয়, আপনি একটু ওয়েট করবেন, আপনাদের এটা সাকসেস হয়ে যাবে। আলমগীর ভাই বলছেন আপনি? অনেক সময় এই জিনিসটা হয় না, বাট একটু রিফ্রেশ দিলে বা একদিন পরে জিনিসটা তারা ক্যাচ করে নেয়। জি জাফর ভাই বলছেন আপনি বিষয়টা? মারুফ ভাই? রিয়াদ ভাই আপনি ক্লাসে আছেন? রিয়াদ ভাই নাই। ক্লিয়ার এখন শুধু প্র্যাকটিক্যাল বাকি। হ্যাঁ ক্লিয়ার হয়েছে, বাট প্র্যাকটিক্যাল বাকি। প্র্যাকটিক্যাল করলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা প্র্যাকটিস না করবেন তারা কিন্তু দেখবেন কাজ করতে গিয়ে কিন্তু হোঁচট খাবেন। এই জন্য হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন। যার যত বেশি প্র্যাকটিস থাকবে তার দেখবেন হাত তত ক্লিয়ার থাকবে, বোঝার বিষয়টা তত ক্লিয়ার থাকবে। আর সাদাব ভাই আপনি বিষয়টা বুঝছেন? সাদাব ভাই যদি আপনার যদি একবারে না হয়, যদি সাকসেস না হয়, আপনি রিফ্রেশ দেবেন। যদি রিফ্রেশের যদি না হয় তাহলে হচ্ছে কি আপনারা আরেকবার ট্রাই করবেন। অনেক সময় আপনার এটা একবারে হয় না বা একদিনও হয় না। আচ্ছা আরেকবার আমি দেখাই। সেটা হচ্ছে আপনি এই যে সাইট ম্যাপ, আপনার যে সাইট ম্যাপ আছে সেই সাইট ম্যাপটার মধ্যে আপনি আসবেন, এবং সাইট ম্যাপটার মধ্যে আসার পরে দেখেন এইখানে কিন্তু ডিফল্ট আপনার যে ওয়েবসাইটের নেম, সেই নেমটা কিন্তু এখানে দেওয়া আছে, যার কারণে হচ্ছে আপনার পুরো জিনিসটা আনতে হবে না। আমি এখানে যাই, এই যে দেখেন এখানে কিন্তু তোর একটা সাইট ম্যাপ দেখাইতেছে। এই যে দেখেন আপনার যেইগুলো সাইট ম্যাপ আছে, যেমন এই যে আপনার পোস্ট XML, তারপর হচ্ছে কি আপনার পেজ, ক্যাটাগরি, অথর, সাইট ম্যাপ, এইগুলো কিন্তু দেখেন একটা সাইট ম্যাপ আছে। এই সাইট ম্যাপগুলোই হচ্ছে আপনি এইখান থেকে নিয়ে আপনার যে এতটুকু জাস্ট কপি করবেন, পুরোটা আপনার নেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি আমাদের ওয়েবসাইটের নেম /sitemap _ indexing .xml দিই, এরপরে যদি ইন্টার ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের যত সাইট ম্যাপ অ্যাড করা আছে এইগুলো হচ্ছে সম্পূর্ণ এখানে চলে আসবে, এবং এই সাইট ম্যাপটাকে হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে অ্যাড করতে হবে। এই সাইট ম্যাপের মধ্যে এখানে এসে আমাদের অ্যাড করতে হবে। তো এই জন্য হচ্ছে আপনি পুরো বিষয়টা আনার প্রয়োজন নেই, আপনি এতটুকু আনবেন। যেমন এই যে দেখাইতেছে, আপনি এটা কপি করে এখানে নিয়ে আসবেন। তো এইটা তো ডিফল্ট এখানে দেওয়াই আছে, যার কারণে আমি এতটুকু পুরো কেটে দেবো, এতটুকু পুরো আমি কেটে দিলাম। এরপরে হচ্ছে এটাকে আমি সাবমিট করব, এটাকে আমি সাবমিট করলাম এখান থেকে। তারা বলতেছে সাকসেসফুল হয়েছে, গুগল উইল
the process into the log change, you will be notified if you anything goes to the wrong in the future. এই দেখেন তারা বলতেছে এটা তারা চেক করে হচ্ছে তারা এটা দেবে, কোনো সমস্যা পেলে এটা দেবে, এইভাবে আপনি অ্যাড করে নেবেন। তো এখানে দেখাইতেছে হয়নি, তখন হচ্ছে আপনি রিফ্রেশ দিবেন। এরপরে যদি না হয় আপনারা একদিন ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন আপনাদের এই জিনিসটা এখানে এরকম সাকসেস দেখাবে, এরকম আপনার এটা সাকসেস দেখাবে। এরপরে যদি আপনার না হয় আপনি এই জিনিসটা হচ্ছে কীভাবে ডিলিট করবেন, এই যে এখানে আসবেন, সাইট ম্যাপে ক্লিক করবেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে 3 বাটন দেখতেছেন, এখানে ক্লিক করে রিমুভ সাইট ম্যাপ, আপনি এটাকে রিমুভ করে দিতে পারবেন এবং রিমুভ করে আপনি নতুন করে আপনি অ্যাড করতে পারবেন। এবার ক্লিয়ার সাদাত ভাই? সাদাত ভাই ক্লিয়ার হয়েছে এবার? যে এইভাবে আপনারা XML সাইট ম্যাপটা অ্যাড করবেন। এই যে কি সাইট ম্যাপ অ্যাড আছে আপনারা এইভাবে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে যে কাজ সেটা হচ্ছে বিং ভেরিফিকেশন। আচ্ছা, বিং এর ক্ষেত্রে ঠিক সেম, যেরকম হচ্ছে আপনারা এই যে দেখালাম আমি, এইভাবে যেরকম আমরা বিং এর গুগলের ওয়েবমাস্টার যেভাবে আমরা অ্যাড করলাম, সাইট ম্যাপ অ্যাড করলাম, তারপর হচ্ছে ভেরিফিকেশন করলাম, বিং এর ক্ষেত্রে হচ্ছে সেম, একেবারে সেম ক্যাটাগরিতে হচ্ছে আপনার বিং এর মধ্যে অ্যাড করতে হয়। বাট এটা এখন হইতেছে না, আমি আপনাদেরকে বাকিটা একটু পরে দেখাবো। এটা আমি আপনাদেরকে বাকিটা করে দেখাবো পরে। তো এই জন্য হচ্ছে সেমভাবে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এই আমরা যেভাবে এইটা অ্যাড করলাম, গুগলেরটা যেভাবে অ্যাড করছি, বিং এরটাও সেম এভাবে অ্যাড করতে হয়। আপনারা অ্যাড করতে পারবেন না আমি যেভাবে দেখাইলাম? অ্যাড করতে পারবেন তো? যদি না পারেন ইনশাল্লাহ আমি আসি, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, অথবা বিং এর মধ্যে কীভাবে অ্যাড করতে হয় দরকার হলে শর্ট একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের জন্য দিয়ে দেবো, যে সব অ্যাড করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে robot.txt ফাইল একটা তৈরি করতে হবে, আর সেটার জন্য যেতে হবে আমাদের কোথায়? ইউএস এসইও টুলসের মধ্যে আমরা robot.txt ফাইল এখন তৈরি করব। আচ্ছা, robot.txt ফাইলটা যদি একটু দেখি আমাদের ওয়েবসাইটে, এটা আমাদের ওয়েবসাইটে গেলাম। robot.txt ফাইল দেখার জন্য আপনারা হচ্ছে স্ল্যাশ করবেন, এরপর হচ্ছে robots লিখবেন .txt, robots.txt। এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখাইতেছে প্যান্থিয়নের সাইট দেখে তারা বলতেছে ইউজার এজেন্ট রিভেন পোলার, তারপর হচ্ছে ইউজার এজেন্ট রবট, তারপর হচ্ছে ইউজার এজেন্ট ডু ডট রবট। এই যে অনেকগুলো, এটা হচ্ছে আমার robot.txt ফাইল, বাট এটাকে আমি এডিট করে আমি আমার মন মতো করে নেব। এখান থেকে আপনাদের যেটা মন চায় আপনারা অ্যালাউ করবেন, যেটা মন চায় আপনারা ডিসঅ্যালাউ করে দিতে পারেন। এটার জন্য যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে ইউএস এসইওর মধ্যে, তারপর হচ্ছে টুলসের মধ্যে। আচ্ছা, ইউএস এসইও, এই যে টুলস, আমি টুলসের মধ্যে আসলাম। এরপরে কোথায় যেতে হবে? আমাদের ফাইল এডিটরে। আমরা যাবো এখন ফাইল এডিটরে। এই যে ফাইল এডিটর আছে আমরা এখানে যাব। এইবারে যে দেখেন এখানে ক্রিয়েট robots.txt ফাইল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যা আছে ইউজার, এতটুকু আমরা ধরেন অ্যাডমিন, এই যে আমাদের অ্যাডমিনটা আছে এটা আমরা ডিসঅ্যালাউ করে রাখবো, অ্যাডমিনটা ডিসঅ্যালাউ করে রাখবো। এরপরে অ্যালাউ WP অ্যাডমিন, এইটাকে আমরা কেটে দেবো এখান থেকে, এটাকে আমরা কেটে দেবো। ইউজার এজেন্ট, এই যে স্টার দেওয়া আছে ইউজার এজেন্ট, অর্থাৎ এইখানে হচ্ছে যত আপনার রবট আছে, যত সার্চ ইঞ্জিনের রবট আছে তারা এখানে প্রবেশ করতে পারবে। এই স্টার মার্ক দ্বারা কি বোঝানো হয়? স্টার মার্ক দ্বারা বোঝানো হচ্ছে আপনার যত ধরনের এজেন্ট আছে, আপনার সার্চ কনসোল, যত সার্চ কনসোল আছে তারা এখানে এসে আমার এখানে ভিজিট করে তারা আমার বিষয়টাকে একেবারে সুন্দর করে পড়তে পারবে, তাদের ইন্ডেক্স করার প্রয়োজন পড়লে তারা ইন্ডেক্স করতে পারবে। ক্লিয়ার? ইউজার এজেন্ট দ্বারা কি বোঝানো হয়? সাদাত ভাই, আলামিন ভাই ক্লিয়ার? জি, এইটা ক্লিয়ার। এরপরে হচ্ছে আপনি এখান থেকে দেখেন জিজ অ্যালাউ, জিজ অ্যালাউতে WP অ্যাডমিন, আমার যে WP অ্যাডমিন আছে সেটাকে আমি জিজ অ্যালাউ করে দিলাম। এইবার যদি আমার যদি কোনো কিছু অ্যালাউ করতে প্রয়োজন পড়ে সেটা আমি জাস্ট অ্যালাউ লিখবো। অ্যালাউ লিখে হচ্ছে আমি ক্লোন দেবো, ক্লোন দিয়ে হচ্ছে আমি একটা স্পেস দিয়ে একটা স্ল্যাশ, এরপরে আমার যে জিনিসটা অ্যালাউ করতে হবে সেই জিনিসটা আমি অ্যালাউ করতে পারবো, এখানে ম্যানুয়ালভাবে আমি অ্যালাউ করে দিতে পারবো। ধরুন আমার কোনো একটা পোস্ট, এখানে গেলাম, আমার এসইও লোকাল এসইও যে পোস্টটা আছে, আমি চাইবো আমার লোকাল এসইও সেই পোস্টটাকে অ্যালাউ করতে, বা এই লিঙ্কটাকে আমি অ্যালাউ করতে, তখন হচ্ছে এসে আমি এখান থেকে অ্যালাউ করে দিতে পারবো।
এইভাবে হচ্ছে আপনারা ম্যানুয়ালভাবে আপনাদের যত জিনিস অ্যালাউ করতে প্রয়োজন আপনারা অ্যালাউ করে নিতে পারবেন আপনাদের এই রবট.txt ফাইল দ্বারা। আচ্ছা, তো বাট আমরা যেভাবে করব, ডিজ অ্যালাউ করবো আরেকটা সার্চকে, আমরা আমাদের সার্চ যেখানে আছে এটাকে আমরা ডিজ অ্যালাউ করে রাখবো, এই সার্চটাকে আমরা ডিজ অ্যালাউ করে রাখবো। যেমন এইখানে দেখেন, এইখানে কিন্তু একটা অপশন আছে সার্চে। এই আমার ওয়েবসাইটে আসার পরে যদি কেউ যদি সার্চ করে এবং সার্চ করে যে যে বিষয়গুলো পাবে বা সে যদি কোনো বিষয়ে সার্চ করে সেই বিষয়টা যাতে এইখানে এই যে ওয়েবমাস্টার টুলস আছে রবট.txt ফাইল, তার মধ্যে আমি এখানে সুন্দর করে বলে দিব আমার এখানে যারা যা কিছু সার্চ করবে সেগুলো তোমার ক্রল করার কোনো প্রয়োজন নেই, সেটাকে আমি ডিজ অ্যালাউ করে দিলাম, সেটা তুমি অ্যালাউ করতে পারবা না। অর্থাৎ সার্চ করার পরে এখানে যেই ওয়েব পেজের মধ্যে যাবে অথবা কোনো কিছু একটা সে সার্চ করলো, ধরেন এখানে সার্চ করলো, এই জিনিসটা খুঁজে পাওয়া যায় নাই, এটাকেও তোমার এখানে এসে এটাকে অ্যালাউ করার প্রয়োজন নাই, এটাকে আমি ডিজ অ্যালাউ করে রাখবো। সেই জন্য আমি সার্চটাকে ডিজ অ্যালাউ করে দিলাম। এরপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ডিজ অ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন, সেটা তো করাই আছে, এটা আমরা এখান থেকে ডিজ অ্যালাউ করে রাখলাম, এই যে ডব্লিউপি অ্যাডমিন। এতটুকু আপনাদের ক্লিয়ার? আমি যা যা বলছি কেন ডিজ অ্যালাউ বা অ্যালাউ আমরা কোন জিনিসগুলো করবো কোন জিনিসগুলো করবো না, এবং ম্যানুয়ালভাবে যদি কোনো কিছু আমরা অ্যালাউ করতে চাই সেটা কিভাবে করব। সার্চ অ্যালাউ করলে পারবো কি? আচ্ছা, প্রশ্নের উত্তরগুলো আমি লাস্টে দিব, বাট আমি যতটুকু বলছি সেতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন। যেতটুকু বলছি এতটুকু ক্লিয়ার কিনা আমাকে শুধু এতটুকু বলেন। জি ক্লিয়ার। সার্চ অ্যালাউ করলে প্রবলেম কি? সার্চ অ্যালাউ করলে প্রবলেম কি? সার্চ অ্যালাউ করলে প্রবলেম হইতেছে, ধরুন এখানে কোনো কিছু আপনি লিখে সার্চ করছেন, সার্চ করার পরে সেই জিনিসটা পায়নি বা অন্য কোনো কিছু সার্চ করে সে এখান থেকে দেখা যায় অনেক ওয়েবসাইটে এখান থেকে সার্চ করে অন্য জায়গায় যাওয়া যায়। ধরুন এখান থেকে আমি সার্চ করলাম, সার্চ করার পরে সে অন্য কিছু গেল, এই জিনিসটাকে সে যদি ক্রল করে তখন দেখা গেছে সে একটা বিরক্ত বোধ করবে যে আমি এখানে যাইতেছি, এই জিনিস তো প্রয়োজন নাই, সেই জিনিস প্রয়োজন নাই, সেইটাকে ডিজ অ্যালাউ করে রাখছে। ধরুন এখান থেকে আমি কোনো একটা পেজ আমি ডিজ অ্যালাউ করে রাখছি, বাট সার্চ করার পরে যদি সে যদি সেখানে যায় তখন দেখলো সার্চ করার পরে এই ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আমি গেলাম, এটাকে আমি সার্চ করলাম, তো সার্চটাকে আমি বললাম যে তুমি এটাকে অ্যালাউ করো, বাট এইখানে আমি ফ্রিল্যান্সিংয়ে বললাম তুমি এই জিনিসটা অ্যালাউ করো না, তখন হচ্ছে সে বিরক্ত বোধ হবে। এই ধরনের অনেক কিছু সে খুঁজে পাবে, তো খুঁজে পাবে না, তার অনেক টাইম স্পেন্ড হবে, অনেক টাইম স্পেন্ড হওয়ার পর দেখা যাচ্ছে সে একটা বিরক্ত বোধে আমার অন্য জিনিসগুলো হচ্ছে সে অ্যালাউ করতে গিয়ে হচ্ছে ডিজ অ্যালাউ করে দিবে বা সে এটাকে ক্রল করবে না, ইন্ডেক্সিংও করবে না, তো বিভিন্ন সমস্যা এরকম হতে পারে, সেজন্য হচ্ছে আমরা সার্চটাকে অ্যালাউ করে রাখবো। এবার ক্লিয়ার সাদার ভাই? অনেক কিছু আমি বলছি এক জায়গায় যে অ্যালাউ করো, অনেক জিনিস বলে রাখছে যে তুমি অ্যালাউ করো না, তো এরকম অনেক সমস্যা হয়ে যাবে। তো সার্চটাকে হচ্ছে আমরা সবসময় ডিজ অ্যালাউ করে রাখবো, যে কোনো ওয়েবসাইটে আপনি দেখবেন সার্চটাকে ডিজ অ্যালাউ করে রাখে। যেমন এই আমার এখান থেকেও আমি অন্য কোনো একটা ওয়েবসাইটে যেতে পারলাম বা এটাকে আমি এমনভাবে কানেক্ট করলাম, এখান থেকে যে যেখানে খুশি সেখানে গুগলও সার্চ করতে পারে, গুগলও সরাসরি সার্চ করতে পারে। তো এত কিছু যদি আমি ইন্ডেক্সিং করে রাখি বা তাকে যদি আমি বলি তুমি ক্রল করো বা আমি যদি তাকে অ্যালাউ করে রাখি, সেই জন্য অনেক সমস্যা হবে, যার জন্য হচ্ছে এটা আমরা ডিজ অ্যালাউ করে রাখবো। এইবার হচ্ছে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে আমাদের সাইড ম্যাপ, রবট.txt ফাইলটার মধ্যে আমাদের যে সাইট ম্যাপটা থাকবে সেই সাইট ম্যাপটা হচ্ছে আমরা অ্যাড করে দেব। এই যে আমাদের যে সাইট ম্যাপ, এখানে আসলাম, এখানে আসার পরে আমাদের যে সাইট ম্যাপটা থাকবে ইন্ডেক্সিং সাইট ম্যাপ, এটাকে হচ্ছে আমরা রবট.txt ফাইলের মধ্যে অ্যাড করে দেব। এখান থেকে কপি করে জাস্ট এখানে এনে আমরা আমাদের যে সাইট ম্যাপটা থাকবে এটাকে আমরা সুন্দর করে অ্যালাউ করে দেব সাইট ম্যাপ। ক্লিয়ার? সাইট ম্যাপটাকে লাস্টে আমরা কাজটা করবো কি, আমাদের সাইট ম্যাপটাকে আমরা অ্যালাউ করে দেব। আপাতত আর কোনো এখানে কাজ নাই। আর বাকি বললাম, আপনার যদি কোনো পেজ যদি আপনি চান যে আমি এটাকে ডিজ অ্যালাউ করে রাখবো, সেক্ষেত্রে আপনি যে ডিজ অ্যালাউ লিখবেন, ডিজ অ্যালাউ লিখে একটা স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে আপনি সেই বিষয়টাকে ডিজ অ্যালাউ করে রাখতে পারেন। ধরুন আমি কোনো একটা পোস্ট যেমন ফ্রিল্যান্সিং, এটাকে আমি ডিজ অ্যালাউ করে রাখলাম। এরপর হচ্ছে আমি যদি কোনো কিছু ম্যানুয়ালি অ্যালাউ করতে চাই, আমি যদি কোনো ম্যানুয়ালি কোনো কিছু অ্যালাউ করতে চাই সেটাকে আমি অ্যালাউ করে রাখলাম। এবার ধরেন গ্রাফিকটাকে আমি অ্যালাউ করে রাখলাম। তো এইভাবে হচ্ছে আপনারা সুন্দর করে যেটা প্রয়োজন আপনারা অ্যালাউ করবেন, যেটা নাই আপনাদের ডিজ অ্যালাউ আপনি করে রাখতে পারবেন।
এই বিষয়টা ক্লিয়ার? রোবট টিএক্সটি ফাইল ক্লিয়ার আছে আপনাদের? বিষয়টা ক্লিয়ার সম্পূর্ণ একেবারে? ফাতেমা আক্তার, যদিও আপনি ক্লাসের মধ্যে একেবারে লেট করে আসছেন, এতটুকু ক্লিয়ার? ইয়াসিন ভাই আপনার ক্লিয়ার? ঠিক আছে জি। বাকি যদি কারো কোনো কনফিউজ থাকে ভিডিওটা আবার দেখবেন, তাহলে দেখবেন সম্পূর্ণ হয়ে যাবে। এইটুকুই বুঝতে পারছি যে এতটুকু আপনি তো আসছেন এখন, যার কারণে এতটুকুই বুঝতে পারছেন। বাকিটা হচ্ছে আপনি ক্লাসটা দেখে দেখে সুন্দর করে করে নেবেন। আর আপনারা যখন কাজ করবেন, যখন আপনার কোনো ক্লায়েন্টের কাজ করবেন, আপনার ওয়েবসাইটের জন্য কাজ করবেন, আপনি হচ্ছে এই যে ভিডিওটা আজকে দেখা হয়েছে ইউটিউবে থাকবে, এই ভিডিওটা দেখে দেখে আপনি কাজগুলো কমপ্লিট করে নেবেন। তাহলে হচ্ছে আপনাদের যত সমস্যা থাকবে সমাধান হয়ে যাবে, কোনো কোনো আপনাদের বেশি টেনশন করা লাগবে না। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সুন্দর করে এখান থেকে সেভ টু, দেখেন সেভ টু রোবট টিএক্সটি আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখানে সেভ দিলে এটা সম্পূর্ণ সেভ হয়ে যাবে। এই যে দেখেন আপডেটেড। এইবার যদি যাই, এইবার যদি আমি দেখি, এই যে দেখেন এবার কিন্তু আমার জিনিসটা অ্যাড হয়ে গেছে। এখানে আমি যা যা অ্যাড করছিলাম, আচ্ছা এখানে আপনি যা যা অ্যাড করবেন, এই যে এখানে যা যা অ্যাড করবেন সেই জিনিসটা এখানে চলে আসবে। বাট এটা হচ্ছে প্যান্থিয়ন একটা সাইট, এটা হচ্ছে প্যান্থিয়ন। আমরা যে সাইটটা তৈরি করছি এটা সম্পূর্ণ ফ্রি সাইট, এবং এইখানে প্যান্থিয়নের মধ্যে তারা হচ্ছে আমাদেরকে এইগুলো করতে দিবে না, কারণ তাদের যে ডিফল্ট যেগুলো দেওয়া আছে তারা এইগুলোই সম্পূর্ণ করে নেবে। যে সুইফটবোর্ড, তারপর হচ্ছে তারা পাওয়ার ম্যাপার, এগুলো হচ্ছে তারা দিয়ে রাখছে। বাট আপনি যখন কোনো প্রিমিয়াম করতে যাবেন, ক্লায়েন্টের যখন কাজ করবেন, তখন তো ক্লায়েন্ট ডোমেইন হোস্টিং কিনে ব্যবহার করবে, তখন হচ্ছে আপনার এই আপনি যা যা সেভ করবেন এখানে চলে আসবে। যেমন আমি দেখাই, আমার একটা ক্লায়েন্টের দেখাই, cryptometrics.tv। এইখানে যদি আমি আপনার দেখাই, দেখেন /robots.txt, এই যে দেখেন, দুঃখিত, এইবার দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু নেই। আমি এখানে যা যা অ্যালাউ করছি তার হচ্ছে আমি ইউজার এজেন্ট অল করে দিছি, জিজেলও করে দিছি, এটা একটা অপশন আমি বলছি। এরপর হচ্ছে সাইড ম্যাপ। সাইড ম্যাপটা দেখেন আমি সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি, এই যে তার সাইড ম্যাপটা আছে আমি সুন্দর করে বসিয়ে দিছি। ক্লিয়ার? আচ্ছা সেভ অপশনটা আরেকবার। এখানে হচ্ছে আপনার যা যা আছে আপনি সব কিছু আপনি এখানে তৈরি করবেন। আপনার যা যা আছে আমি যা যা বললাম, এই যে এখানে একটা বিষয় দেখবেন আমি দিয়ে রাখছি, ইউজার এজেন্টটা আপনারা স্টার দিয়ে রাখবেন। যে কোনো ইউজার এজেন্ট এখানে প্রবেশ করতে পারবে, লাইক সেটা ইয়াদু হোক, তারপর হচ্ছে ইন্ডেক্স, তারপর হচ্ছে আপনার যত ধরনের আপনার সার্চ ইঞ্জিন থাকে, বিং, তারপর হচ্ছে আপনার যে গুগলের সার্চ কনসোল, এগুলো হচ্ছে যত ধরনের সার্চ ইঞ্জিন আছে তারা যাতে প্রবেশ করতে পারে সেই জন্য ইউজার এজেন্টটা আমরা স্টার দিয়ে রাখবো। এরপর হচ্ছে সার্চটাকে আমরা ডিজেলও করবো। এরপর হচ্ছে ডিজেলও আরেকটা করবো ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিনটাকে আমরা ডিজেলও করে রাখবো। এরপর হচ্ছে সাইড ম্যাপ, আমরা সাইড ম্যাপটা দিয়ে এই তিনটা বিষয় মাস্ট আমরা দেবো। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব মাস্ট এই তিনটা বিষয় আমরা দিয়ে, তারপরে হচ্ছে সুন্দর করে এই যে এখানে বসালাম, এই যে তিনটা জিনিস এখানে দিলাম, ইউজার এজেন্ট দিলাম, তারপরে হচ্ছে কি আমরা ডব্লিউপি অ্যাডমিনটা ডিজেলও করলাম, তারপর হচ্ছে সার্চটাকে আমরা ডিজেলও করলাম। এরপর হচ্ছে আমাদের সাইড ম্যাপটা দিয়ে আমরা এখান থেকে জাস্ট সেভ টু চেঞ্জ আমরা চেঞ্জ করলাম, এই যে আপডেটেড robot.txt। সার্ভে এবার ক্লিয়ার? এইবার দেখেন আমি যেটা বললাম, আমি যখন এখানে robot.txt দিয়ে আমি যখন সার্চ করলাম, আমার কিন্তু এই জিনিসগুলো দেখাইতেছে না। এই জিনিসগুলো দেখাইতেছে না কেন? আমরা প্যান্থিয়ন একটা সাইট ইউজ করতেছি, এটা কিন্তু আমাদের ডোমেইন হোস্টিং কিনা না, সম্পূর্ণ আমরা যে প্র্যাকটিসের জন্য, আমরা এসইও প্র্যাকটিসের জন্য এটা ইউজ করতেছি, যার কারণে আমরা চেঞ্জ করার পরে এই জিনিসটা চেঞ্জ হয় নাই। তারা হচ্ছে তাদের ডিফল্টে তারা যেগুলো দিয়ে রাখছে সেগুলি, এটা আপনারা আমি চাইলে চেঞ্জ করতে পারবো না। বাট আপনারা যখন চেঞ্জ করবেন তখন এই জিনিসটা এরকম হয়ে যাবে, এই যে ইউজার এজেন্ট তখন এরকম হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার বাইরে একটা ওয়েবসাইট ক্রিপ্টোমেট্রিক্স, আর সে হচ্ছে কি ওই যে আপনার ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে, এই যে এরকম আপনার দেখাবে। বুঝতে পারছেন সবাই? ফ্রিতে করার কারণে ওটা এরকম দেখাইতেছে না, বাট প্রিমিয়াম করলে আপনি এরকম দেখাবে। সবার ক্লিয়ার?
ফাতেমা, আলামিন রাহাত ভাই, জাফর ভাই, ইয়াসিন ভাই, মারুফ আলাদার ভাই, আপনাদের ক্লিয়ার? পারবেন না সবাই? এই পর্যন্ত যা যা দেখালাম কিভাবে রবার্ট টিএক্সটি ফাইল তৈরি করতে হয়, কে কে পারবেন? যা দেখালাম কাজ শুধু এতটুকুই। আপনি ক্লিয়ার না, কোন জায়গায় সমস্যা ভাই? যে জায়গায় সমস্যা আমাকে বলবেন। বাকিতে পারবেন তো একটা এরকম একটা রবার্ট টিএক্সটি ফাইল তৈরি করতে? লাস্ট পয়েন্ট, জি জাফর ভাই আপনি পারবেন। আচ্ছা ইনশাল্লাহ মারুফ আলাদা ভাই আপনিও পারবেন। বাকিরা আপনারা যদি এই ভিডিওটা দেখে দেখে আমি যেভাবে তৈরি করলাম এইটুকু তৈরি করে দিলে বাইরে সন্তুষ্ট, বাইরে আর কোনো কিছু প্রয়োজন নাই। বাকি সে যদি অন্য কোনো কাজ করে সে নিজের মন মতো সে করে নেবে। আচ্ছা লাস্ট পয়েন্টটা আপনি যেহেতু বোঝেন নাই, লাস্ট পয়েন্টটা হইতাছে এই যে এইখানে ইউজার এজেন্টটা দিবেন, ডব্লিউপি অ্যাডমিনটা আপনি জিজেলাও করবেন, এরপর হচ্ছে জিজেলাও সার্চ যে থাকবে সার্চটাকে আপনি জিজেলাও করবেন, এরপর হচ্ছে আপনার যে সাইট ম্যাপটা থাকবে সে সাইট ম্যাপটা দিবেন। এরপরে যদি আপনি যদি ম্যানুয়ালভাবে কোনো কিছু করতে চান, কোনো কিছু যদি আপনি জিজেলাও করতে চান, সেটা জিজেলাও লিখে সেই নামটা দিয়ে দিবেন, অথবা সেই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। অথবা যদি আপনি কোনো কিছু অ্যালাউ করতে চান ম্যানুয়ালভাবে, সেটাকে আপনি অ্যালাউ করে বিশেষভাবে আপনি সেই লিঙ্কটা দিয়ে বিশেষভাবে আপনি অ্যালাউ করতে পারেন। এরপর হচ্ছে সেভ টু চেঞ্জ দিয়ে আপনি সেভ করে নেবেন। এতটুকুই কাজ। আপনি বাইরেকে এতটুকু দিলে বাইরের কাজ হয়ে যাবে। যে ভিডিওটা আপনি প্রথম থেকে দেখবেন তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবার ক্লিয়ার ইয়াসিন ভাই? এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এরপরে হচ্ছে বাইরে যখন আপনি কাজটা করবেন তখন যখন আপনি এই জায়গায় আসবেন, তার কিন্তু হয়তো দুইটা একটা অপশন থাকতে পারে, ইউজার এজেন্ট অথবা ডব্লিউপি অ্যাডমিনটা অ্যালাউ থাকতে পারে, বা যেইটাই থাকুক আপনি সুন্দর করে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি এটাকে একটা মার্ক করে দিবেন, এই যে একটা মার্ক করে দিয়ে যে আমি তোমার এটা তৈরি করছি এখান থেকে একটা দিবেন। এরপর হচ্ছে সাইড ম্যাপটা যেটা থাকবে, সাইড ম্যাপে এসে আপনি এখান থেকে সুন্দর করে আপনি তাকে এটা বুঝিয়ে দিবেন যে দেখো আমি এটা তোমার সাইড ম্যাপ আমি তৈরি করে দিছি। ক্লায়েন্টের কাজ এতটুকুই, আপনি তার সাইড ম্যাপ তৈরি করছেন এটা দিবেন। আর তারপর হচ্ছে আপনি গুগলের মধ্যে যে এখানে সাইড ম্যাপ, এখানে হচ্ছে কি আপনি তার সাইড ম্যাপ অ্যাড করছেন গুগলের সার্চ কনসোলে, আপনি এখানে স্ক্রিনশট নিয়ে এই যে এখানে যে ইয়াটা থাকবে সাকসেস, আপনি তার সাকসেসটা দিয়ে দিবেন। এতটুকুই কমপ্লিট। তারপর হচ্ছে আপনি এখানে যখন ভেরিফিকেশন করবেন, আমরা যখন ভেরিফিকেশন করছিলাম তখন কিন্তু এই যে অনারশিপ কিন্তু একটা আসলো যে আপনি সাকসেস হয়েছে, গো টু প্রপার্টি এরকম একটা অপশন আসছিল না? যারা ক্লাস দেখছেন এরকম একটা অপশন আসছিল না? এরকম একটা অপশন আসলো। ওই অপশনটাতে আপনারা সুন্দর করে কি করবেন, একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে আপনি ওইটুকু চিহ্নকে আপনার রেড মার্ক করে দিবেন। এই যে এরকম রেড মার্ক করে দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে লিঙ্কটাকে নিয়ে আপনি সুন্দর করে দিয়ে দিবেন যে দেখো তোমার আমি এটাকে গুগল সার্চ কনসোলের মধ্যে অ্যাড করে দিছি, বিং ওয়েব মাস্টার টুলস, এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে তাকে বলবেন যে আমি এখানে তোমরা এটা অ্যাড করে দিছি। তারপরে হচ্ছে আপনার যেগুলো আপনি কাজ করবেন, যে এইখানে আপনি সাইড ম্যাপ অ্যাড করছেন এটাও আপনি দিবেন। এরপর হচ্ছে ইউআরএল ইনফেকশন, ম্যানুয়ালভাবে যে আমরা ইন্ডেক্স করবো কোনো ইউআরএলকে, সেটাও আপনি সুন্দর করে নিয়ে আপনি তাকে বলে দিবেন। আচ্ছা এটাতে পরে আসি, এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার? এই যে সাইট ম্যাপ, আমাদের সার্চ ইঞ্জিন ভেরিফিকেশন, তারপরে হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করা সার্চ কনসোলের মধ্যে, এরপরে হচ্ছে বিংয়ের মধ্যে ভেরিফিকেশন করা, রবার্ট টিএক্সটি ফাইলটা তৈরি করা, এতটুকু ক্লিয়ার তো সবার? সবার এতটুকু ক্লিয়ার না? সারাবার ক্লিয়ার? বাকিদের ইয়াসিন ভাই আপনার এতটুকু ক্লিয়ার যা যা বললাম? এতটুকু ক্লিয়ার। আমাদের হচ্ছে গিয়ে টেকনিক্যাল এসইওর মধ্যে এই কয়টা কাজই থাকে বাইরে যখন আমরা কাজগুলো করি, এই কয়টা কাজে আমাদের থাকে। এই হচ্ছে আমাদের সাইট ম্যাপ অ্যাড করা, ভেরিফিকেশন করা, রবার্ট টিএক্সটি ফাইলটা তৈরি করা, এই তিনটা হচ্ছে মেন কাজ থাকে। এরপর হচ্ছে স্পিড যদি কম থাকে স্পিডটা অপটিমাইজেশন করা। স্পিড অপটিমাইজেশন নিয়ে ইউটিউবে আমি ভিডিও দিয়ে দিব, ইনশাল্লাহ ওইখান থেকে আপনারা সুন্দর করে দেখে নেবেন। আমি ভালো করে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব কীভাবে আপনারা স্পিডটা অপটিমাইজেশন করবেন। এরপরে হচ্ছে গিয়ে ইউআরএল ম্যানুয়াল ইন্ডেক্সিং। আচ্ছা ইউআরএল ম্যানুয়াল ইন্ডেক্সিংটা আপনাদেরকে আমি করে দেখাই। ধরুন এই ওয়েবসাইটে আসলাম,
আসার পরে আপনার এই ফ্রিল্যান্সিংয়ের এখানে কাস্টম ডিজাইন, এই কাস্টম ডিজাইনটা যদি আপনি ম্যানুয়াল ইন্ডেক্সিং করতে চান, এখানে আসবেন, আসার পরে এই জিনিসটা কপি করবেন, কপি করে সাইট ম্যাপের মধ্যে এখানে যা এই যে ইউআরএল ইনফেকশন দেখতে পেতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হইতেছে আপনারা কন্ট্রোল বি দিয়ে ইন্টার ক্লিক করে দিবেন। এই যে দেখেন ইন্ডেক্সিং, ফরম ইন্ডেক্সিং দেখেন। এখান থেকে আপনার একটু কন্ট্রোল দিয়ে আপনারা করলে হচ্ছে আপনার সম্পূর্ণ জিনিসটা হয়ে যাবে। এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এই যে ইউআরএল ইনফেকশন আছে এই ইনফেকশনের মধ্যে এসে আপনার জাস্ট ইন্টার ক্লিক করলেই এটা হয়ে যাবে। লোডিং নিতেছে, আপনার পুরো বিষয়টা দেখতেছে, তারা দেখে হচ্ছে তারা এটা যদি ইন্ডেক্সিং করার প্রয়োজন পড়ে, কোনো সমস্যা না থাকে তখন তারা এটা সুন্দর করে ইন্ডেক্সিং করে দেবে। এই যে দেখেন ইউআরএল ইজ নট গুগল, গুগলের মধ্যে নাই। এখান থেকে আপনার লাইভ টেস্ট দেখতে পারবেন। এই যে ইউআরএল ইজ নট অ্যাভেলেবল টু গুগল, সমস্যা কি অপশন, এখানে আপনার সমস্যাগুলো দেখাবে। ক্রোল, তা ক্রোল করে নাই, ক্রোল অ্যাডস নাই, তারপর হচ্ছে ক্রোল অ্যালাউড, ব্লকেড বাই robots.txt, তাহলে ক্রোল করার জন্য এটা হচ্ছে ব্লক করা আছে। তারপর হচ্ছে পেজ এটা হচ্ছে ব্লক করা আছে robots.txt ফাইল থেকে। ওই যে বললাম না আমরা এটা ফ্রি ইউজ করতেছি, যার কারণে হচ্ছে এটা দেখাইতেছে না। তা আপনারা যখন করবেন তখন হচ্ছে আপনার জিনিসটা ইন্ডেক্সিং হয়ে যাবে। আর ইন্ডেক্সিং যদি না হয়, এই যে গুগল ইন্ডেক্সিং, এখানে আপনি দেখবেন কি কি সমস্যা আছে। সাইট ম্যাপস নাই, তারপরে হচ্ছে গিয়ে আপনার রেফারিং পেজ এটাও ডেডিকেটেড, নট ডেডিকেটেড, তারপর হচ্ছে লাস্ট ক্রোলিং, এখানে ক্রোল করা হয়নি, ক্রোল অ্যাডস এটাও নাই, ক্রোল অ্যালাউ নাই, তারপর হচ্ছে কি কি বিষয় নাই। তখন হচ্ছে আপনি সেই সমস্যাটা সমাধান করে বা যদি সব কিছু ঠিক থাকে আপনারা এখানে রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করলাম, দেখেন ইন্ডেক্সিং রিকোয়েস্ট রিজেক্ট করে দিছে, কারণ ওই যে বললাম আমরা ফ্রি ইউজ করতেছি, তার কারণে হচ্ছে এটা আমাকে রিজেক্ট করে দিছে। বাট আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, এই যে দেখেন এখানে যখন আসলাম, এখানে দেখেন সাকসেসফুল দেখাইতেছে যে আমি কতগুলো ইন্ডেক্সিং করলাম, এখানে তারা সাকসেসফুল দেখাইতেছে। আমার যদি ইউআরএলগুলো আমি দেখি, ধরেন আমার এটা তাকে যাই আমি, এইবার দেখেন আমি যদি এখান থেকে যে ইউআরএল ইনফেকশন যদি দেই, এটাকে আমি এখানে যদি এন্টার ক্লিক করি, দেখেন এখানে দেখাইতেছে জিনিসটা হয়নি। এরপর হচ্ছে রিকোয়েস্ট দিলে সাকসেসফুল লেখা উঠবে আপনার এই জায়গায়। এই যে দেখেন ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, দেখছেন সাবমিটিং পেজ মাল্টিপল টাইমস উইল নট চেঞ্জ ইকুয়েন্ট অপশন। এটা এর আগে আমি অ্যাক্টিভ করছিলাম, যার কারণে বলতেছে আমি আরেকবার ইয়ে করছি। দেখেন এখানে বলতেছে ইন্ডেক্সিংটা হয়ে গেছে। এরপরে যদি না হয় কোনো সমস্যা থাকলে এখানে আমি দেখবো, দেখার পর হচ্ছে রিকোয়েস্ট এগেইন, একবার রিকোয়েস্ট করা আছে আমার, যার কারণে এগেইন দেখাইতেছে, আপনি এখান থেকে এগেইন করতে পারবেন। বাট এইখানে এই ব্লকটাও আমার এখানে ব্লক করা আছে, গুগলের কাছে ব্লক করা আছে, যার কারণে এটাও দেখাইতেছে না। বাট আপনারা যদি এইভাবে এখানে এসে লিঙ্কটা দিয়ে ইন্টার ক্লিক করলে হইতেছে আপনার জিনিসটা ইন্ডেক্স হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু আপনার ওইখানে গিয়ে হচ্ছে আপনি ক্লিক করলে হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ ইন্ডেক্সিং হয়ে যাবে। আর ইন্ডেক্সিং যদি না হয়, যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো একটা একটা করে দেখে আপনি ইন্ডেক্স করে নেবেন, পারবেন না? আর এই গুগল সার্চ কনসোল নিয়ে যা কিছু আছে একেবারে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা আছে, আমি এটা পুরোটা হচ্ছে গিয়ে একটা সিরিজ বানাবো, সিরিজ বানিয়ে হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিব ইউটিউবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এতটুকু ম্যানুয়ালভাবে ইন্ডেক্সিং করতে পারবেন তো? ম্যানুয়াল ইন্ডেক্সিং সিস্টেমটাই হচ্ছে এইটা, এই যে এখানে এসে হচ্ছে দিয়ে ইন্টার ক্লিক করলে হয়ে যায়। পারবেন না আপনারা? সাদার ভাই পারবেন, আর কে কে পারবেন?
আচ্ছা, বাকিরা কি পারবেন না ইন্ডেক্সিং করতে? আর ট্রাই করবেন। আচ্ছা, ইন্ডেক্সিং বিষয় নিয়ে আরেকটা জিনিস আমি বলি, যে ইন্ডেক্সিং ইস্যু যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সবাই যে একটা মানে একটা প্রবলেমের মধ্যে পড়ে, আর সেই প্রবলেমটা হচ্ছে নিজেদের দোষের কারণে হয়, নিজেদের না জানার কারণে হয়। সেটা হচ্ছে আমি পোস্ট করলাম আমাদের ওয়েবসাইটের মধ্যে, আমি একটা পোস্ট করলাম, পোস্ট করার পরে কি করি আমি, ধর এইটা আমি একটা পোস্ট করলাম, এই পোস্ট করার পরে হচ্ছে তার ওয়েবসাইটটা নিয়ে তার যে লিঙ্কটা থাকে, লিঙ্কটা নিয়ে সরাসরি কি করে গুগলের মধ্যে এসে ইন্ডেক্সিং করে দেয়, গুগলের মধ্যে এসে ইন্ডেক্সিং করে দেয়। আর এই ইন্ডেক্সিং করার কারণে হচ্ছে গুগল এই জিনিসটাকে ম্যানুয়ালভাবে যখন সাথে সাথে ইন্ডেক্স করে, তারা হচ্ছে এই জিনিসটাকে ভালোভাবে নেয় না। যে ভালোভাবে এই জন্যই নেয় না যে সে আমাকে ফোর্স করতেছে যে তুমি ইন্ডেক্স করো। এই ইন্ডেক্সিং একটা ফোর্স থাকে, আপনারা এই কাজটা কখনই করবেন না। একটা জিনিস যখন আপনারা পোস্ট করবেন, সে পোস্টটা হচ্ছে গুগলকে ম্যানুয়ালভাবে ইন্ডেক্সিং আপনারা করতে দিবেন। আপনি যদি সার্চ কনসোলের মধ্যে যদি আপনার সাইট ম্যাপ তৈরি না করেন, এছাড়া হচ্ছে সার্চ কনসোলের মধ্যে যদি আপনি ভেরিফিকেশন নাও করেন, তবুও কিন্তু গুগলের যে ক্রলার আছে তারা কিন্তু আপনার ওয়েবসাইটটাকে ক্রল করে ইন্ডেক্সিং করে। অনেকে বলে যে না করলে জিনিসটা হয় না, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি ইন্ডেক্সিং নাও করেন ম্যানুয়ালভাবে, বা আপনি যদি তাদেরকে ভেরিফিকেশন না করেন, সাইট ম্যাপ অ্যাড না করেন, তবুও কিন্তু তাদের ক্রলারটা কিন্তু আপনার ওইখানে যে সম্পূর্ণ বিষয়টা পরে কিন্তু ইন্ডেক্সিং করে। আর এর জন্য হচ্ছে তাদেরকে একটা সময় দিতে হয়, তাদের ক্রল করার জন্য একটা সময় দিতে হয়। বাট আমরা অনেকে কি করি, এখন পোস্ট করলাম, সাথে সাথে একটা পোস্ট করলাম, একটা লিখে একটা পোস্ট আমি এখানে পোস্ট করলাম, করে এখান থেকে দিয়ে আমি ইউআরএলটা নিয়েই এখানে নিয়েই অ্যাড করে দিই, ম্যানুয়াল ওয়ে করি। আর এই জন্য হচ্ছে তারা এই জিনিসটা বোঝে যে সে হচ্ছে আমাকে ফোর্স করতেছে। আর এই ফোর্স করার কারণে কিন্তু গুগল আপনার জিনিসটাকে ইন্ডেক্সিং করতে চায় না। অনেক সময় আরেকটা সমস্যা হয় কি, যে ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা কিওয়ার্ড নিয়ে লেখছেন, ওই কিওয়ার্ড নিয়ে তো আরও 10জন লোক লেখছে, লেখার পরে সেই জিনিসটাকে পড়ে, তখন এই জিনিসটা পড়ে সে বোঝে যে এই কিওয়ার্ডটার উপরে তো আরও 10জন লোক লেখালেখি করছে, তো তাদের সাথে আপনার লেখাটা মিলায়, মিলানোর পরে যে দেখে তার লেখাটা কীরকম, আপনার লেখাটা কীরকম, যদি আপনারটা তাদের থেকে ভালো মনে করে তার সাথে সাথে ইন্ডেক্সিং করে দেয়। আর যদি তাদের যদি একটু দেখে যে এরকম অনেক পোস্ট আগে করা হয়েছে, যদি এরকম অনেক পোস্ট যদি আগে করা হয়ে থাকে, তখন তারা ধীরে সুস্থে এই জিনিসটাকে দেখে, একটু টাইম নিয়ে দেখে, তারপর হচ্ছে তারা ইন্ডেক্সিং করে। এরপরেও যদি ইন্ডেক্সিং না হয়, আপনি 2 দিন একদিন সময় দিবেন, সাথে সাথে ইন্ডেক্স করবেন না, সময় দিবেন। সময় দেওয়ার পরে যদি না হয়, আপনারা তখন সরাসরি এসে ইউআরএলটা ম্যানুয়ালভাবে করবেন না। তখন একটা কাজ করবেন কি, আপনার যে পোস্টটা আছে, ধরুন এই যে কাস্টম ডিজাইন, এই একটা পোস্ট আছে, এই পোস্টটাকে আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুকে যায় সুন্দর করে একটা আর্টিকেল লিখবেন, লেখার পরে সেই লিঙ্কটাকে দিবেন, সুন্দর করে একটা আর্টিকেল লিখবেন, এখানে সুন্দর করে একটা আর্টিকেল লিখবেন, আপনারা বিশাল বড় একটা আর্টিকেল লিখবেন। একটা আর্টিকেল লেখার পর হচ্ছে সেই লিঙ্কটা দিয়ে আপনি সেটা পোস্ট করবেন। এরপরে হচ্ছে ধরুন সেই পোস্টটাকে আপনি কপি করে, লিঙ্কটাকে কপি করে আপনি টুইটারে গেলেন, টুইটারে যাওয়ার পরে সেই লিঙ্কটাকে আবার আপনি সেখানে পেস্ট করলেন, পেস্ট করার পরে সেখানে আপনি পোস্ট করলেন। যখন আপনি এরকম 2-4টা জায়গায় পোস্ট করবেন, তখন হচ্ছে গুগল বুঝতে পারবে যে এটা আমাকে ইন্ডেক্সিং করা প্রয়োজন বা আমাকে ক্রল করা প্রয়োজন। তখন হচ্ছে গুগল দেখবে যে এই লিঙ্কটা তো ফেসবুকেও আছে, এই লিঙ্কটা হচ্ছে টুইটারে আছে, এই সম্পর্কে অনেক কিছু লেখা আছে, অর্থাৎ এই জিনিসটাকে আমার ইন্ডেক্সিং করা প্রয়োজন বা আমাকে ক্রল করা প্রয়োজন। তখন হচ্ছে আপনি সুন্দর করে সেখানে ইন্ডেক্সিং করবেন, তারা ইন্ডেক্সিং করবে। অথবা আপনি 2-4টা পোস্ট করার পরে আপনার যে লিঙ্কটা আছে সেটা আপনারা ম্যানুয়ালভাবে তখন যা ইন্ডেক্সিং করবেন, ম্যানুয়ালভাবে তখন যে আপনি ইন্ডেক্সিং করবেন, এর আগে আপনারা ইন্ডেক্সিং করার চেষ্টা করবেন না বা আপনারা করবেন না। বুঝতে পারছেন জিনিসটা? আমি যা বললাম, আপনারা কখন কীভাবে ইন্ডেক্সিং করবেন, ম্যানুয়াল কখন ইন্ডেক্সিং করবেন, সাথে সাথে কখনো করবেন না। 1 দিন 2 দিন সময় দিবেন, এরপরে পোস্ট করবেন, পোস্ট করার পরে ওইটাকে আবার রিপোস্ট করবেন, তারপরে 1 দিন পরে, সেখান থেকে 1 দিন পরে আপনারা সেটাকে ম্যানুয়ালভাবে ইন্ডেক্স করবেন। জি আচ্ছা, মাধব ভাই ক্লিয়ার বিষয়টা বুঝছেন তো? সাথে সাথে ইন্ডেক্সিং করা যাবে না, সাথে সাথে ইন্ডেক্সিং করা মানে তাকে আমি ফোর্স করতেছি যে তুমি এটাকে ইন্ডেক্স করে দাও, এটা গুগলের টপে নিয়ে আসো। আর গুগল এই জিনিসটাকে কখনই লাইক করে না, গুগলকে কে ফোর্স করুক সে কখনই এটা লাইক করে না। জি, সবাই বুঝছেন? আচ্ছা, এরপর হচ্ছে 4 অ্যাক্সেস ইরর। 4 অ্যাক্সেস ইরর হচ্ছে আপনি যখন কোনো জিনিসটা অডিট করতে যাবেন, যখন আমরা কোনো একটা ওয়েবসাইট
যখন আপনি কোনো একটা ওয়েবসাইট অডিট করতে যাবেন তখন যত ধরনের সমস্যা আছে সেগুলো কিন্তু আপনার সামনে ভেসে উঠবে। যদি কোনো সমস্যা বেশি ওঠে তখন সেখানে আপনি ক্লিক করবেন, তা দেখবেন যে আপনার কোন জায়গায় কোন লিঙ্কটাতে সমস্যা। সেই লিঙ্কটাতে গিয়ে যদি আপনার দেখেন ব্রোকেন কোনো লিঙ্কস থাকে, যে আপনি কোনো একটা জায়গায় লিঙ্ক করছিলেন সেই লিঙ্কটা এখন আর নাই। ফেসবুকে আমি লিঙ্ক করছিলাম, ফেসবুকটা ডিসঅ্যালাউ হয়ে গেছে, আপনি সেই লিঙ্কটাকে কেটে দিবেন, অন্য কোনো একটা লিঙ্ক করে দিবেন, সেটা তখন আপনার সেই ইররটা চলে যাবে। অথবা আপনি কোনো একটা লিঙ্কের মধ্যে দেখা গেছে যে আপনি ব্রোকেন লিঙ্কস ভেঙে গেছে কোনো একটা লিঙ্কস, তখন আপনি সেটাকে ঠিক করে দিবেন। একটা লিঙ্কস আমি তৈরি করছিলাম, যেমন আমার ফেসবুকের ইউআরএলটা কী ছিল, যেমন আমাদের বাংলাদেশ ফ্রিল্যান্সার কমিউনিটি, এটা লিঙ্কটা কি বিডি ফ্রিল্যান্সার কমিউনিটি, এটা হচ্ছে ইউআরএল। বাট আমি যখন নিলাম বাই এনি চান্স, ধরেন এখানে আমার কিবোর্ডের মধ্যে বি ক্লিক পড়ে গেল, আমি কন্ট্রোল সি দিয়ে এটা আমি কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে সম্পূর্ণ মার্ক করে কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করলাম। বাট কপি করার সময় আমার এখানে বি ক্লিক পড়ে গেল। আচ্ছা, বি ক্লিক পড়ে গেল। এখন যদি এই লিঙ্কটাকে যদি আমি কোনো জায়গায় অ্যাড করি, আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দেখাই। অ্যাপিয়ারেন্স, উইজার্ড, মেনুসে গেলাম। এখন দেখেন আমার যে ফেসবুক প্রোফাইলটা আসলো, সোশ্যাল আইকন, এইখানে দেখেন এই যে আমার যে ফেসবুকটা ছিল, ফেসবুকের মধ্যে কিন্তু আমার নিজের প্রোফাইলের লিঙ্কটা দেওয়া ছিল। বাট এখানে যদি ভুলক্রমে যদি আমি এখানে ক্লিক করে, আমার এইখানে ছিল কি বাংলাদেশ ফ্রিল্যান্সার কমিউনিটি, ঠিক আছে, এখানে এসে আমি জাস্ট বি ক্লিক করে এটা কিন্তু ইউআরএলটা নষ্ট হয়ে গেছে। সবাই বলেন এই ইউআরএলটা কি ঠিক আছে? দেখেন আমি এটা দ্বারা যদি ক্লিক করি, কন্ট্রোল দিয়ে এটা দ্বারা যদি ক্লিক করি, আমাকে লোডিং নিয়ে কিন্তু এখানে নিয়ে আসতেছে। বাট এটার সাথে যদি একটা বি লাগিয়ে যদি আমি যদি আমি পেস্ট করি, এটাকে আমার কি দেখায় দেখেন তো, নট অ্যাভেলেবেল, দেখছেন এটা কিন্তু অ্যাভেলেবেল না। অর্থাৎ এই যে দেখেন আমি এই জিনিসটা নিলাম, নেওয়ার পরে এখানে যে বি ক্লিক করে আমি এই জিনিসটা কপি করে তখন আমার এইখানে আমি লাগিয়ে দিলাম, কপি পেস্ট করলাম। এইবার এটাকে আমি সেভ করলাম, ধরেন এখানে আমি সেভ করলাম, সেভ মেনু, এটা আমি সেভ করে দিলাম। এইবার দেখেন তো এইখানে যখন আসলাম ফেসবুক আমি ক্লিক করি, এবার রিলোড দিয়ে ফেসবুকে যদি আমি ক্লিক করি, দেখাইতেছে এটা একটা ব্রোকেন লিঙ্কস দেখাইতেছে। তখন হচ্ছে আপনার এটা একটা ইরর দেখাবে, একটা ইস্যু দেখাবে যে ব্রোকেন লিঙ্কস, অথবা এরকম কোনো একটা যদি 4 অ্যাক্সেস হয় যে আপনার কোনো কিছু নাই। যেমন এই যে ওয়েবসাইটে আসার পরে, এই ওয়েবসাইটে আসার পরে আমি এইখানে ধরলাম ডিজাইনের পরে আমার বাই এনি চান্স আমার হাতে ক্লিক করে এখানে GH পড়ে গেল, আমি এখানে ইন্টার দিলাম, এই যে দেখেন এটা হচ্ছে 4 অ্যাক্সেস ইরর। তো এই সমস্যাগুলো আপনার ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করে হচ্ছে আপনি ওইখানে যাবেন যে কোন জায়গায় সমস্যা, সেখানে যায় হচ্ছে আপনি সেই লিঙ্কটাকে চেঞ্জ করে দিবেন, অথবা লিঙ্কটাকে যদি এই যে বললাম আমি এখানে বি দিয়ে দিছি আমি ভুলে, সে বিটা আপনি চেঞ্জ করে দিবেন। যেমন এখান থেকে আমি যে দেখলাম এটা সমস্যা, এখান থেকে আমি বিটা সরাইয়া দিয়া জাস্ট সেভ করে দিলাম, আমার এটা ঠিক হয়ে গেল। এটা আমি লোডিং দিলাম, ফেসবুকে গেলাম, এইবার দেখেন এটা কিন্তু ফেসবুক যে কমিউনিটি আছে আমাদের চলে আসলো। সবার ক্লিয়ার? যদি 4 অ্যাক্সেস ইরর, 5 অ্যাক্সেস ইরর, তারপর 5 অ্যাক্সেস হচ্ছে আপনার সার্ভার ইরর, ওইটা একটু অন্য বিষয়। এরপর হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্কস, এরকম থাকলে আপনারা ক্লিয়ার করতে পারবেন না, ওইটাকে ফাউন্ড আউট করে সমস্যা কোন জায়গায়, তারপরে সেটা ঠিক করে দিবেন। এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। সারাদ ভাই পারবেন? জাফর খুরশিদ, মারুফ আলাদার ভাই আপনি পারবেন? মারুফ ভাই, ইয়াসিন ভাই আপনার? মারুফ ভাই পারবো। আলামিন ভাই, আলমগীর ভাই পারবে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার চেষ্টা করলে সবাই পারবেন। আচ্ছা, আর কি এরপর হচ্ছে স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজেশন নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও করে ইউটিউবে দিয়ে দিব, ইনশাল্লাহ আপনার সেখান থেকে দেখে নেবেন, একেবারে ক্লিয়ারভাবে দেখে নেবেন। আজকে যদি দেখাইতে যাই তাহলে হচ্ছে সময়টা অনেক বড় হয়ে যাবে, অলরেডি আমাদের ক্লাস 1 ঘন্টা আপ হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে ইউআরএলটা তো দেখাইলাম, robots.txt ফাইল, সাইড ম্যাপ, সার্চ ইঞ্জিন, এরপর হচ্ছে 5 অ্যাক্সেস ইরর, বাকিটা ভেরিফিকেশন, সাইড ম্যাপ, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারেন।
আমাদের সম্পূর্ণ মডিউলটা শেষ হয়েছে, যা যা ছিল আজকে মডিউলের মধ্যে সম্পূর্ণ একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এইবার কারো কোনো প্রশ্ন থাকলে 5 মিনিট সময় 40-এ ক্লাস বন্ধ হয়ে যাবে, আপনারা বলতে পারেন। একটা কি যেন বাকি ছিল, আচ্ছা বাকি ছিল হলো বিং এর মধ্যে আমাদের অ্যাড করা। এই যে বিং ভেরিফিকেশন যেটা আছে, এই বিং এর মধ্যে হচ্ছে অ্যাড করা। আর এই বিং ভেরিফিকেশনটা আমরা এইভাবে করব যেভাবে হচ্ছে আমরা গুগলে করে দেখেছিলাম। এরপরে যদি কারো কোনো সমস্যা হয় এইভাবে করতে, তাহলে আমাকে বলবেন, আমি পার্সোনালভাবে তারটা দেখে নেব। অথবা আমি যদি আপনাদের অনেকের সমস্যা হয়, যদি সবাই করতে না পারেন, তাহলে হচ্ছে আমি সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দেবো, শর্ট ভিডিও, যাতে আপনারা দেখে একেবারে সুন্দরভাবে করে নিতে পারেন। ক্লিয়ার? জি আচ্ছা, সাদাত ভাই আপনার কোনো প্রশ্ন? সাইট ম্যাপটা আরেকবার, আচ্ছা। আর হচ্ছে গিয়া আলমগীর ভাই, ইউএস এসইও প্রিমিয়াম কি ইউজ করব না? আপনার যদি টাকা থাকে, তাহলে হইতেছে আপনার নিজের ওয়েবসাইটের জন্য আপনি করবেন। আপনি যখন নিজের ওয়েবসাইটে কাজ করবেন, তখন যদি আপনি প্রয়োজন বোধ করেন যে না, আমি আমাদের যে প্র্যাকটিক্যাল ওয়ান পেজ এসইওটা আমি দেখাইতেছিলাম, এইটার মধ্যে যদি আপনি বুঝতে না পারেন, এরপরে হচ্ছে আপনি যদি প্রয়োজন বোধ করেন যে আপনার প্রয়োজন, তখন আপনি সেটা করবেন। আপনার কাছে আছে, যেহেতু আপনার কাছে আছে, আপনি প্রিমিয়ামটা ইউজ করবেন, সমস্যা নেই। আপনি প্রিমিয়ামটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। প্রিমিয়াম ইউজ করা ভালো, কারণ সেটা হচ্ছে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকে, যেটা আপনারা করতে পারেন। বাট আপনি যখন বাইরে কাজ করবেন, তখন আপনার নিজের কেনার কোনো প্রয়োজন নাই। আর এটা তো প্রশ্নই ওঠে না যে আপনি বাইরের কাজ প্রিমিয়ামভাবে আপনি নিজে টাকা খরচ করে দিবেন। যদি বাইরে যদি করে, আপনাকে প্রিমিয়াম বাইরে যদি কিনে দেয় বা বাইরের ওয়েবসাইটে যদি অ্যাড থাকে, তখন আপনি সেটা করবেন সেভাবে। ক্লিয়ার? ওকে স্যার ভাই, সাইট ম্যাপটা আরেকবার, আচ্ছা। সাইট ম্যাপটা আরেকবার হচ্ছে আপনি সাইট ম্যাপে আসবেন। সাইট ম্যাপে আসার পরে আপনার যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি এই যে এখানে লেখা আছে সাইট ম্যাপ index.xml, এই বিষয়টা নিয়ে আপনি জাস্ট এখানে আপনার লাগিয়ে এই যে সাইট ম্যাপটা আসছে, এটা হচ্ছে আপনার সাইট ম্যাপ। এই সাইট ম্যাপটা হচ্ছে আপনার গুগলের ভেরিফিকেশন করতে হবে। গুগলের যেই আমরা সার্চ কনসোল আছে, এই সার্চ কনসোলের মধ্যে আমার সাইট ম্যাপটা আমি অ্যাড করব। এবং এই সাইট ম্যাপটা অ্যাড করার জন্য আমি এইখান থেকে শুধু এতটুকুই কপি করব, সাইট ম্যাপ index.xml। এটা আমি কপি করে এখানে আসব। এই পুরোটা আমরা নেব না, আমি চাইলে এই পুরোটা আমি নিতে পারতাম, পুরো লিঙ্কটা, বাট পুরো লিঙ্কটা আমি নেব না। এখান থেকে জাস্ট আমি এতটুকু নেব, কারণ ডিফল্টে এতটুকু দেওয়াই আছে। আপনার যে লিঙ্ক, ডোমেন লিঙ্ক, সেটা আপনার অ্যাড্রেস, এটা দেওয়াই আছে। এইখানে নিয়ে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন, সাবমিট। এইবার দেখেন, এইবার তারা বলতেছে সাবমিট হয়েছে সাকসেসফুলি, সাকসেস হয়ে গেছে আমারটা, আমি সাবমিট করছি, সেটা সাকসেস হয়েছে। বাট তারা এখানে বলতেছে কুড নট ফিচ, এটা এখনো ফিচ হয়নি। এটা যদি ফিচ না হয়, তখন আপনি এখানে ক্লিক করবেন, রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরও যদি না হয়, যদি আপনার সাইট ম্যাপটা অ্যাড যদি না হয়, তখন হচ্ছে আপনি 24 ঘন্টা, একদিন আপনি অপেক্ষা করবেন। একদিন সুন্দর করে আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ইনশাল্লাহ আপনার এটা হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি এইভাবে সুন্দর করে তৈরি করলে প্রশ্ন ওঠে না যে আপনার এটা সাকসেস হবে না। যেমন এখানে দেখাইছি, এখানে দেখাইছি এই যে সাকসেস, আমি সাইট ম্যাপটা অ্যাড করছি, এটাই দেখেন সাইট ম্যাপ প্রসেসড সাকসেসফুলি। আপনার তখন এই জিনিসটা এরকম হয়ে যাবে, সাইট ম্যাপটা আপনার সাকসেসফুলি আপনার দেখাবে। ক্লিয়ার? এবার ক্লিয়ার? আমরা যেহেতু প্যান্থিয়ন ইউজ করতেছি আমাদের প্র্যাকটিসের জন্য, সেক্ষেত্রে হচ্ছে তারা ইন্ডেক্সে নাও করতে পারে, সেজন্য হচ্ছে এটা নাও হতে পারে।
বাট আমরা যখন এই যে দেখেন আমি এখানে যখন অ্যাড করছি, আমার ওইটা আমি দেখাই। এটা তো আমার বাইরের ওয়েবসাইট, আমার বাইরের ওয়েবসাইটটা আপনি দেখেন। এই যে দেখেন আমি তার এগুলো হচ্ছে ম্যানুয়ালভাবে সব ইন্ডেক্স করছিলাম, cryptomatrix.tv, এই যে ম্যানুয়ালভাবে সব কিছু অ্যাড করছি। আমাদের এইটাতে আমি যাই, আমি দেখাই আপনাদেরকে। গুগল সার্চ কনসোল, এই যে দেখেন এখান থেকে আমি যদি দেখাই আপনাদেরকে, cryptomatrix, এই যে cryptomatrix, এই যে দেখেন এই যে আমার বাইরের ওয়েবসাইট, আমি তারটা অ্যাড করছি। এই যে cryptomatrix ডট, এই যে আপনারা দেখতে পাইতেছেন cryptomatrix। এই যে দেখেন আমি তারা এটা সুন্দর করে এই যে দেখেন এতটুকু অ্যাড করছি, সাইটম্যাপ ইন্ডেক্স ডট XML, এই যে আমি অ্যাড করছি তারটা সুন্দর করে এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখাইতেছে এটা অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার সবাই বুঝতে পারছেন? এবার তারটা ক্লিয়ার হয়ে গেছে না? এটা যেহেতু আমরা প্যান্থিন ইউজ করতেছি ফ্রি, সেই জন্য এটা হইতেছে না বা কোনো সমস্যা, আবার একদিন অপেক্ষা করলেও হতে পারে, বাট এটা কিন্তু ক্লিয়ার, আপনার কাছে ক্লিয়ার। আচ্ছা, সাইটম্যাপ ফাইলটা কি সব সময় সেম নেমই থাকবে অল ওয়েবসাইটে? না, সাইটম্যাপটা সবসময় এক থাকবে না। যে দেখেন এখানে কিন্তু আমি যা যা ইন্ডেক্স করছি, আমি ম্যানুয়ালভাবে যা যা ইন্ডেক্স করছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমি যা যা ম্যানুয়ালভাবে ইন্ডেক্স করছি, ইউআরএলগুলো যদি আমি দেখাই এখান থেকে আপনাদের ভিউ, এই যে দেখেন ভ্যালিড, এই যে তার ভ্যালিডগুলো দেখাইতেছে, এগুলো হচ্ছে আমি ইন্ডেক্স করছি সাইটম্যাপগুলোতে। এই যে পেজগুলো আমি সবগুলো একটা 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 করে ম্যানুয়ালভাবে অ্যাড করছি। পারফরমেন্স ম্যানুয়ালভাবে অ্যাড করার কারণে এগুলো কিন্তু সব ভ্যালিড দেখাইতেছে। এইগুলাই হচ্ছে কি আমার এই লেখাগুলোই কিন্তু আপনার এই জায়গায় শো করতেছে, এই লেখাগুলোই আপনার এই যে জায়গায় শো করতেছে। এই যে তার এইখানে দেখেন যতগুলো আছে, cryptomatrix-এ যদি আমি যাই, এই যে দেখেন এখানে তার প্রত্যেকটা লিঙ্ক, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট, এই একটা পোস্ট, এই একটা পোস্ট, এই একটা পোস্ট, এই যে পেজ, এই পেজগুলোই আমাকে সে এখানে দেখাইতেছে। এই যে পোস্ট, এই পোস্টটা, তারপর এই যে পেজ, তারপর ল্যান্ডিং পেজ, তারপর যে এপিসোড, শো, টিভি শো, তারপর যে মুভি, ভিডিও, এইগুলো হচ্ছে আমি ম্যানুয়ালভাবে ইন্ডেক্স করছি, সেগুলো সাইট ম্যাপে অ্যাড হয়ে গেছে। স্যার এবার আপনার ক্লিয়ার? ক্লিয়ার আপনারটা? জি আচ্ছা ভাইয়া, এখানে কোন টপিকে বাইরের কাছে কাজ বেশি থাকে অ্যান্ড বাইরের কাজ খুঁজি? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আমি বুঝতে পারলাম না। বাইরের কোন টপিকে কাজ বেশি থাকে? বাইরে হচ্ছে আপনি যখন এখানে কয়েকটা ক্যাটাগরি থাকে, এসইওর কাজ যখন আমরা করি তখন হচ্ছে আপনার 3টা ধাপ থাকে, 3টা থেকে আপনার 4টা ধাপ থাকে। যেমন হচ্ছে যার যেটা প্রয়োজন, যেমন হচ্ছে একটা বায়ার তার কাজ করলো, ওয়েবসাইট তৈরি করলো, এখন ওয়েবসাইট তৈরি করার পরে দেখা গেছে সে আর টেকনিক্যাল এসইওটা করে নেই, তো টেকনিক্যাল এসইওর জন্য সে হচ্ছে মার্কেট প্লেসে যায়, অথবা মার্কেট প্লেসের বাইরে থেকে কাউকে একজন হায়ার করে পরে বলে হচ্ছে আমার টেকনিক্যাল এসইওটা তুমি করে দাও, আমার এই কাজগুলো তুমি করে দাও। জাস্ট আমি আজকে যেটা করলাম টেকনিক্যাল এসইওর মধ্যে, বেসিক্যালি সে এই কাজগুলি করে দেয়, এবং এই কাজগুলো করে দেয়, এবং এই কাজগুলোর জন্য সে একটা বাজেট করে, এবং বাইরের সাথে একটা বার্গেনিং হয়, বার্গেনিং হওয়ার পরে বাইরে তাকে হায়ার করে দেন সে কাজটা করে দেয়। এরপর আরেকটা কাজ হয় কি, যে ওয়ান পেজ এসইওর কাজ। ওয়ান পেজ এসইওর একটা কাজ হয় যে আমার তো এতগুলো পেজ আছে, এতগুলো পোস্ট আছে, এগুলো ওয়ান পেজ এসইও করার প্রয়োজন, হ্যাঁ তুমি কত টাকার মধ্যে রাজি, আমি এত টাকার মধ্যে রাজি আছি, তুমি এগুলো করে দেবে কিনা। তখন তাদের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয় তখন সে কাজটা করে দেয়। এছাড়া হচ্ছে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে আমার কিছু অফ পেজ এসইও করার দরকার, তুমি আমাকে কতগুলো গেস্ট পোস্ট করে দাও, আমি তোমাকে এত টাকা পে করবো, বা প্রত্যেকটা গেস্ট পোস্টের জন্য আমি তোমাকে এত টাকা পে করবো, তুমি তাকে এত টাকা দিয়ে দিবে, আর তুমি যে পোস্ট করবা তোমার পোস্টের জন্য আমি তোমাকে এত টাকা করে দিব। তখন হচ্ছে দেখা যায় কিছু গেস্ট পোস্ট, কিছু ব্যাকলিংস, ফ্রি ব্যাকলিংস, এগুলোর জন্য একটা কাজ আলাদাভাবে ধার্য থাকে। আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে ওয়েবসাইট অডিটের কাজ থাকে। যেমন আমার এই ওয়েবসাইটটা আছে, দেখো তো এই ওয়েবসাইটে সম্পূর্ণ অডিট করো, কী কী সমস্যা আছে তুমি আমাকে সমস্যাগুলো বলো। তখন হচ্ছে সে দেখা যায় যে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে অডিট করে দেয়। এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ থাকে হলো যে আমি অডিট করছি, এই কাজগুলো অডিট করার পরে এই সমস্যা ধরা পড়ছে, তুমি এগুলো সলভ করে দাও, এটা আরেকটা কাজ থাকে। আরেকটা কাজ থাকে যে আমার কম্পিউটার অ্যানালাইসিস করে দাও, আমার কারা কারা কম্পিউটার আছে তুমি প্রত্যেকটা কম্পিউটার আমাকে খুঁজে দাও, এবং তাদের ওয়েবসাইটের কী অবস্থা সেটা করো, এবং আমার ওয়েবসাইটের কী অবস্থা সেটা তোমরা দেখো, এটা নিয়ে একটা কাজ থাকে।
এরপরে আরেকটা কাজ থাকে যে কিওয়ার্ড রিসার্চের কাজ। দেখো তুমি আমাকে এই কিওয়ার্ডটা আছে, দেখো তো এই কিওয়ার্ডের কি অবস্থা, আমি র্যাঙ্ক করতে পারবো কিনা। বাট আপনি যখন এসইও এক্সপার্ট হবেন তখন তো আপনি কিওয়ার্ড রিসার্চের উপরে এক্সপার্ট হবেন, তখন আপনি এই জিনিসটা বুঝবেন যে আপনার কী কী করা লাগবে, কী কী করা লাগবে না, সে আসবে কি আসবে না এই কিওয়ার্ডটা দ্বারা, বা এই কিওয়ার্ডে কম্পিউটার কারা আছে খুঁজে দাও, এটা একটা কাজ থাকে। ভাই কাজের কোনো শেষ নেই। আর একটা সবচেয়ে বড় যে প্রজেক্টটা থাকে, যে প্রজেক্টটার উপরে আমরা কাজ শিখতেছি সম্পূর্ণ এসইও করা, গুগল টপ র্যাঙ্কিং, অর্থাৎ আমাকে তুমি গুগলের মধ্যে র্যাঙ্ক করে দেবে, আমরা কিন্তু সেই কাজটাই শিখতেছি। বাট আমরা কিন্তু ভাগ ভাগে সম্পূর্ণ কাজ করতে পারবো, আবার আমরা একভাবে কাজটা করতে পারবো। তখন হচ্ছে আমরা ওয়েবসাইট অডিট করব, কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চের পরে অ্যানালাইসিস করব, তার কম্পিউটার অ্যানালাইসিস করব, তারপর হচ্ছে কি আমরা নিজেরাই ওয়ান পেজ করব, আমরা নিজেরাই টেকনিক্যাল করব, এবং আমরা নিজেরাই অফ পেজ এসইও করব, ধীরে সুস্থে সেই ওয়েবসাইটটা গুগলের টপে চলে আসবে। এত ধরনের কাজ থাকে, কাজের কোনো শেষ নেই। আপনি যদি এসইও শিখতে পারেন, আপনার কাজের কোনো শেষ নেই। আপনি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের উপরে আপনি কাজ করতে পারবেন। দেখা গেছে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে 4 অ্যাক্সেসিডার তার ফেসবুকে লিঙ্ক দিছিল, সেই লিঙ্কটা কাজ করতেছে না, কিন্তু বায়ার যারা থাকে তারা কিন্তু কিছু বোঝেই না। আপনি মার্কেট প্লেসে যাওয়ার পরে বুঝবেন যে বায়ার আসলে কতটা বোকা থাকে, সে কোনো ধারণা রাখে না যে তার ওয়েবসাইটের কি অবস্থা বা কি বিষয়, সে কিছু জানেই না। তো দেখা গেছে যে একটা 4 অ্যাক্সেসিডার আপনি এটা ঠিক করে দেবেন, এটা ঠিক করার জন্য কত টাকা প্রয়োজন, আপনি বললেন যে আমাকে $100 দিতে হবে, তা আপনি $100 তাকে বাজেট করলেন, সে $100 দিলে আপনি এটাকে ঠিক করে দিলেন। এরকম হয়ে থাকে। ক্লিয়ার পুরো বিষয়টা? এসইও কাজটা কি কি পাওয়া যায়, কাজের কোনো শেষ নেই, আপনি হাজারভাবে এই কাজটা করতে পারেন। আবার আপনি চাইলে পুরো প্রজেক্টটা নিতে পারেন। ছোট ছোট কাজগুলো যখন আপনি করবেন, যেমন এটা সম্পর্কে একটা ভিডিও তৈরি করা আছে, আপনি যদি দেখেন, লোডিং নিতেছে, এটা সম্পর্কে একটা কাজ দেওয়া আছে। এই যে দেখেন, ফার্স্টে হোম পেজের মধ্যে দেওয়া আছে নতুনরা যেভাবে এসইও কাজ শুরু করে ইনকাম করবেন। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে নতুন অবস্থায় এসইও কাজটা করতে গেলে আপনি কোন কোন কাজগুলো নিয়ে আগে বাড়বেন বা কোন কোন কাজগুলো আপনার করার প্রয়োজন। এই যে নতুনরা যেভাবে এসইও কাজ করে ইনকাম করবেন, এই ভিডিওটা দেখলেই আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সবার ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কারো? ওকে, ক্লিয়ার, ঠিক আছে, আমি ক্লাসটা অফ করে দিলাম। ক্লাস আজকে এই পর্যন্ত ছিল। ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা আবার দেখবেন। আর বিশেষ করে ফাতেমা আক্তার, আপনি যেহেতু মিস করছেন, প্রথম থেকে ইউটিউবে ক্লাসটা সম্পূর্ণভাবে দেখে নেবেন, এবং যার যে কোনো সমস্যা থাকবে আপনারা ভিডিওর কমেন্ট করে জানাবেন, অথবা সরাসরি গ্রুপে পোস্ট করবেন, ইনশাল্লাহ আমি সেখান থেকে দেখে নেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। রমজান মাস, আজান হয়েছে, নামাজে যান, ইনশাল্লাহ আমিও নামাজে যাই। আর বিশেষ করে হচ্ছে আপনি ইফতারের সময় দোয়া করবেন, যেটা আমি বলি, রমজান মাস ইফতারের সময় দোয়াটা কবুল হয়। আপনারা ইফতারের সময় দোয়া করবেন যাতে আপনাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয়, এবং আপনারা যাতে কাজ করে এক্সপার্ট হয়ে মার্কেট প্লেসের বাইরে কাজ করে ভালো একটা ইনকাম করতে পারেন। এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা একেবারে ক্লিয়ারভাবে বুঝাতে পারি। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে আমরা অডিট করব, ওয়ান পেজে অডিট করব এবং টেকনিক্যাল এসইওটা অডিট করব। তো সেই ক্লাসটা কেউ মিস করবেন না। তো সেই ক্লাসের পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।